ওকে, চলো তাহলে শুরু করি। তো এখানে হচ্ছে কি আমরা পড়েছিলাম হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজা ছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। সেকেন্ড আমরা দেখবো কি চন্দ্রগুপ্ত মৌর্যকে সাকসিড করেছিলেন তার ছেলে বিন্দুসার, এবং বিন্দুসারের পরবর্তী ছেলে আমরা কাকে পেয়েছিলাম? অশোকা, অশোকা দা গ্রেট, রাইট? তো অশোকা দা গ্রেটের সম্পর্কে আমরা পড়েছিলাম, মানে এনার হচ্ছে কি, এনার হচ্ছে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছিলাম যে এনার রক এডিক্ট কিন্তু কি ভীষণ ইম্পর্টেন্ট, রাইট? ওকে, মাইনর রক এডিক্ট আর সেপারেট রক এডিক্ট আমরা পড়েছি। তো আজকে আমরা কোথা থেকে পড়বো? পিলার এডিক্ট থেকে পড়বো। তো এখানে আমি তোমাদের ম্যাপে দেখিয়েছিলাম যে এই জায়গাগুলোতে কি, এই জায়গাগুলোতে আমরা মেজর রক এডিক্ট পাই 10টা জায়গা, এবং 14টা করে কিন্তু কি মেজর রক এডিক্ট, রাইট? একটা মাত্র রক এডিক্টে আমরা কি পেয়েছিলাম? বাইলিঙ্গুয়াল পেয়েছিলাম। এটা, এবং সেটা কোথায় বলে ফেলবে তোমরা কমেন্ট সেকশনে যে কোন হচ্ছে রক এডিক্ট, কোন মেজর রক এডিক্ট আমরা বাইলিঙ্গুয়াল পাই। একবার ঝটপট করে রিক্যাপ হয়ে যাবে। ওকে, আরেকটা হচ্ছে পেয়েছিলাম কি খরোষ্ঠী স্ক্রিপ্টে আমরা দুটো হচ্ছে কি, দুটো আমরা কিন্তু জায়গা পেয়েছি, দুটো জায়গাতে আমরা পেয়েছিলাম কি মেজর রক এডিক্ট। তো এই দুটো কোয়েশ্চেনেরই আনসার আমার চাই, যে কোন জায়গাতে বাইলিঙ্গুয়াল রক এডিক্ট পেয়েছি আর কোন দুটো জায়গাতে আমরা কি পেয়েছি? খরোষ্ঠী স্ক্রিপ্ট পেয়েছি। ওকে, বলে ফেলবো, কারোর মনে আছে? আচ্ছা, এই যে হচ্ছে এইখানটাতে আমরা দেখেছিলাম, এই যে হচ্ছে আমাদের কি কান্দাহার, কান্দাহার কোন জায়গাতে? আফগানিস্তানে। এখানে কিন্তু কি একমাত্র বাইলিঙ্গুয়াল হচ্ছে আমরা দেখতে পাবো কিন্তু স্ক্রিপ্ট। আর এই যে হচ্ছে দুটো জায়গা শাহবাজগাড়ি এবং মানসেরা, দুটোই হচ্ছে রয়েছে কোথায়? পাকিস্তানে। এবং এই দুটো জায়গাতেই কিন্তু আমরা কি পাবো? খরোষ্ঠী স্ক্রিপ্টকে দেখতে পাবো। তো এই দুটো কিন্তু কি, এই দুটো, এই তিনটে জিনিস হচ্ছে এক্সেপশনাল। বাকি আমরা সমস্ত জায়গাতে প্রাকৃত ভাষা এবং কি দেখতে পাচ্ছি? ব্রাহ্মী স্ক্রিপ্টকে দেখতে পাচ্ছি। ওকে, ওকে, তো এগুলো মাইনর, মাইনর রক এডিক্ট। ওকে, মাইনর রক এডিক্ট সব থেকে বেশি পেয়েছিলাম আমরা কোথায়? কর্ণাটকাতে। ওকে, আর হচ্ছে কি পেয়েছিলাম? আর হচ্ছে চারটে জায়গাতে উল্লেখ পেয়েছিলাম, কার? চারটে জায়গাতে উল্লেখ পেয়েছি যে অশোকী কে, অশোকী হচ্ছে প্রিয়দর্শী, ঠিক আছে? এবং সেটা কোন কোন জায়গা? মাস্কি, নেট্টুর আমরা পাচ্ছি, ব্রাহ্মগিরি, এবং আরেকটা হচ্ছে গুজ্জারা। তো এগুলো আমরা কিন্তু কালকে অলরেডি পড়েছি। আজকের টপিক আমাদের কি? পিলার এডিক্ট, ঠিক আছে? পিলার এডিক্ট আমরা পড়বো। এবার পিলার এডিক্ট বলতে এই যে একটা লম্বা স্তম্ভ, ওপরে কিন্তু কি কোনো একজন জন্তু, এবার সেটা হচ্ছে সিংহ হতে পারে, কোনো ষাঁড় হতে পারে, বা অন্য কোনো জন্তু কিন্তু হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কি দেখবো? এটা হচ্ছে লায়ন এবং বুল থাকে, ঠিক আছে? মানে সিংহ এবং ষাঁড়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো একটা। এবং এই যে একটা বড় পিলার দেখতে পাচ্ছি, এই যে একটা স্তম্ভ আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কি মনোলিথিক স্ট্রাকচার। মানে এই এত বড় একটা স্তম্ভ, এটা কিন্তু কি একটা মাত্র পাথর দিয়ে তৈরি, এবং সেই কারণে আমরা একে বলি কি মনোলিথিক। ওকে, মনোলিথিক স্ট্রাকচার। ওকে, তো এই যে মনোলিথিক স্ট্রাকচারকে আমরা দেখছি, সেটা কোন জিনিস দিয়ে তৈরি? সেটা কি দিয়ে তৈরি যদি আমাদেরকে জিজ্ঞাসা করে? এটা তৈরি কিন্তু কি দিয়ে? চুনার স্যান্ডস্টোন দিয়ে। ওকে, চুনার স্যান্ডস্টোন দিয়ে তৈরি, রাইট? চুনার স্যান্ডস্টোন কি, এটা হচ্ছে ভীষণ চকচক করে, ঠিক আছে? তো অশোকা তার ম্যাক্সিমাম পিলার এদিকটাই কিন্তু কি, ম্যাক্সিমাম পিলারে এই স্যান্ডস্টোনকে তিনি কিন্তু প্রেফার করেছেন। এবং এই পিলার এডিক্ট গুলো কিন্তু কি এখনো কিন্তু ভীষণ সুন্দর। আমাদের আজকের ব্রিজ বা আজকের মনুমেন্টের মতন নয়, যেটা দুদিন অন্তর অন্তর কি হয়, ভেঙে পড়ে যায়। এটা কিন্তু কি 2200 বছর পুরনো, ঠিক আছে? 2200 বছর পুরনো পিলার এডিক্ট, এবং সেটা কিন্তু কি এখনো কিন্তু কি খুব সুন্দর আমরা দেখতে পাবো, এবং যেরকম ছিল সেরকমই এখনো পর্যন্ত রয়েছে। ওকে, মাথায় এই যে একটা হচ্ছে আমরা জন্তুকে দেখতে পাচ্ছি, সেটা এখানে রয়েছে সিংহ। ওকে, এই এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হয় ক্যাপিটাল। ওকে, ক্যাপিটাল বা মোটিফ আমরা বলি, ক্যাপিটাল বা মোটিফ, ঠিক আছে? ক্যাপিটাল বা মোটিফ একটা দেখতে পাচ্ছি না এখানে, যে রেক্ট্যাঙ্গুলার একটা শেপের ওপর বসে রয়েছে। এটা সব সময় রেক্ট্যাঙ্গুলার হবে তার কোনো মানে নেই, এটা কিন্তু সার্কেলও হতে পারে, রেক্ট্যাঙ্গুলারও হতে পারে। এবার যেই চাটানটার উপর হচ্ছে এই জন্তু বা এই যে মূর্তিটা বসানো রয়েছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কিন্তু অ্যাবাকাস, ঠিক আছে? সেটাকে আমরা কি বলবো? অ্যাবাকাস। ওকে, অ্যাবাকাস বলবো। এবং এই যে হচ্ছে যেই মানে আমাদের এই যে হচ্ছে পিলার এডিক্ট গুলো আমরা যে দেখতে পাবো, সেই প্রত্যেকটা পিলার এডিক্টের ক্ষেত্রেই অশোক কিন্তু কি প্রেফার করেছে? কোন স্ক্রিপ্ট আর কোন ভাষাকে প্রেফার করেছেন? তিনি প্রেফার করেছেন ব্রাহ্মী স্ক্রিপ্টকে।
ঠিক আছে, তিনি প্রেফার করছেন ব্রাহ্মী স্ক্রিপ্টকে। এবং কোন ভাষাকে তিনি প্রেফার করছেন? তিনি প্রেফার করছেন কোন ভাষা? প্রাকৃত ভাষাকে। ঠিক আছে, প্রাকৃত ল্যাঙ্গুয়েজকে তিনি প্রেফার করছেন। ওকে, তো এইগুলো কিন্তু কি আমরা মনে রাখবো। আচ্ছা, আরো একটা হচ্ছে তোমাদের ডিফারেন্স বলি। লায়ন যেখানে রয়েছে আর বুল যেখানে রয়েছে, ঐতিহাসিকরা কিন্তু কি করেছে, তারা খুঁজে পেয়েছে যে লায়ন যেখানে রয়েছে সেখানে ইনস্ক্রিপশনও রয়েছে, আর যেখানে বুল রয়েছে, লায়নের জায়গায় ধরে নিলাম আমি এখানে বুল রয়েছে, বুল যেখানে রয়েছে সেখানে কিন্তু আমরা কোনো ইনস্ক্রিপশনও দেখবো না। এবার সেটার কারণ কিন্তু কি, সেটার কারণ হিসেবে কিন্তু কিছু সেরকম বলা যায় না, মানে বিভিন্ন ধরনের কারণ হতে পারে, এবং সেখানে কিন্তু কি সেই সমস্ত কিন্তু কি এক্সেপশনেরও ব্যাপার রয়েছে। তো এখানে ব্রাহ্মী স্ক্রিপ্ট প্রাকৃত ভাষার যে এই ইনস্ক্রিপশন গুলো আমরা দেখবো, সেগুলো কিন্তু কি মেনলি যেখানে সিংহ রয়েছে সেখানে আমরা দেখতে পাবো। ওকে, চলো, তো এখানে ক্যাপিটাল কোনটা স্মিতা? এই যে হচ্ছে ওপরের যে আমরা যে জন্তু মতন যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এখানে সিংহকে দেখতে পাচ্ছি আমরা, একে বলছি কি, একে আমরা বলছি হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটালের আরেকটা নামই আমরা পাচ্ছি কি, মোটিফ। ঠিক আছে, ক্যাপিটালকে আমরা কি বলছি? মোটিফ বলছি। ভীষণ ফাইনেস্ট একটা স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা পিলার এডিক্ট কিন্তু কি ভীষণ মসৃণ, ভীষণ চকচক চকচক করতো, এবং সেটার রিজন হচ্ছে এই স্যান্ডস্টোন। ওকে, চলো নেক্সট আসবো আমরা। পিলার এডিক্ট বুঝে গেলাম। পিলার এডিক্ট, এবার কোন কোন পিলার এডিক্ট আমরা পাবো? দু রকম পিলার এডিক্ট পাবো, একটা হচ্ছে মেজর পিলার এডিক্ট, আরেকটা আমরা পাবো মাইনর পিলার এডিক্ট। প্রথমে আমরা পড়বো কি মেজর পিলার এডিক্ট, রাইট? তো মেজর পিলার এডিক্ট কটা রয়েছে? মেজর পিলার এডিক্ট রয়েছে 6টা। নাম্বার গুলো কিন্তু মনে রাখবো। রক, মেজর রক এডিক্ট কটা দেখেছিলাম? মেজর রক এডিক্টের সংখ্যা বলবো কটা মেজর রক এডিক্ট দেখেছি? 14টা রক এডিক্ট, একদম 14টা রক এডিক্ট, ভেরি গুড। আর এখানে কটা পিলার এডিক্ট দেখছি? মেজর পিলার এডিক্ট কটা দেখছি আমরা? এখানে মেজর দেখছি কিন্তু 6টা। প্রত্যেকটা হচ্ছে নাম্বার কিন্তু আমরা মনে রাখবো। মেজর হচ্ছে পিলার এডিক্ট 6টা, এবং এই 6টা কোন কোন জায়গায় আমরা একবার দেখে নিই। বিহারেই রয়েছে কি 3টে, বিহারেই রয়েছে 3টে। আমরা যদি দেখি, এই যে বিহারের এই 3টে জায়গা, একটা হচ্ছে কি রামপুরবা, লাহুরা আরারাজ, এবং একটা লাহুরিয়া নন্দগড়। ঠিক আছে, নন্দনগড়। তো এই লাহুরিয়া নন্দনগড়, লাহুরিয়া আরারাজ এবং হচ্ছে কি রামপুরবা, এই 3টেই কিন্তু কি মেজর পিলার এডিক্টের আন্ডারে পড়ে। লুম্বিনী কিন্তু কি মেজর না, লুম্বিনী মেজর এডিক্ট না, মেজর পিলার এডিক্ট নয়, লুম্বিনী হচ্ছে মাইনর পিলার এডিক্ট। আমরা যখন মাইনর আলোচনা করব তখন বলবো। নেক্সট আমরা কি দেখবো? নেক্সট আমরা আরো একটা জায়গা দেখবো, সেটা হচ্ছে এই যে এলাহাবাদ। ঠিক আছে, এলাহাবাদ আমরা দেখবো। এলাহাবাদের হচ্ছে কিন্তু পিলার এডিক্ট আমরা একটা দেখতে পাচ্ছি, সেটা কি কৌশাম্বী। ওকে, তো এটা একটা আমরা দেখতে পাচ্ছি এলাহাবাদের। এবং আরো হচ্ছে দুটো আমরা কি দেখবো, একটা হচ্ছে দিল্লি টোপরা এবং আরেকটা হচ্ছে কি মিরাট। এই দুটো আমরা দেখবো। তাহলে একটা কি দিল্লি টোপরা, মিরাট, এলাহাবাদ, আর এদিকে 3টে আমরা পাচ্ছি কোথায়? বিহারে। তো এই কি গেল, এই হচ্ছে গেল 6টা পিলার এডিক্টের জায়গা। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখলাম? 6টা পিলার এডিক্ট আমরা দেখে নিয়েছি। এবং তারপর আমরা কি দেখবো? তারপর আমরা দেখতে পাবো এখানে হচ্ছে কি পিলার এডিক্ট সম্পর্কে বলছে। তো পিলার এডিক্ট সম্পর্কে বলার আগে হচ্ছে কি, পিলার এডিক্ট বলবার আগে হচ্ছে আমি বলবো যে আর হচ্ছে কি মাইনর পিলার এডিক্ট সম্পর্কে কি জানার আছে। মাইনর মাইনর পিলার এডিক্ট আমরা কি পাবো? মাইনর পিলার এডিক্ট আমরা পাচ্ছি, প্রথমে পাচ্ছি তো লুম্বিনী। লুম্বিনী ভীষণ ইম্পর্টেন্ট মাইনর পিলার এডিক্ট। কেন লুম্বিনী ভীষণ ইম্পর্টেন্ট? লুম্বিনী একটা ইম্পর্টেন্ট জায়গা। আমরা প্রত্যেকে জানি, বুদ্ধিজমে আমরা পড়েছি যে গৌতম বুদ্ধের জন্মস্থান হলো কি? লুম্বিনী। এবং লুম্বিনী আমরা কি দেখবো? লুম্বিনীতেই আমরা দেখতে পাবো আরো একটা নাম আমরা পাই, দ্যাট ইজ রুম্মিনদেই। ঠিক আছে, রুম্মিনদেই। তো লুম্বিনী বা রুম্মিনদেই এই যে পিলার এডিক্ট, সেটা কিন্তু কি, সেটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ এখানে বুদ্ধের জন্মস্থান। ইভেন অশোকা এখানে কি করেছিল? অশোকা এখানকার হচ্ছে যেটা ট্যাক্স, সেটা তিনি কিন্তু বাতিল করেছিলেন। ওকে, নেক্সট আমরা কি দেখবো? আরো একটা ইম্পর্টেন্ট পিলার এডিক্ট আমরা দেখবো, সেটা কি অমরাবতী। অমরাবতী পিলার এডিক্ট কেন ইম্পর্টেন্ট? ঐতিহাসিকরা এটা নিয়ে মতভেদ রয়েছে ঐতিহাসিকদের মধ্যে, যে এখানে কি, এখানে হচ্ছে চুনার স্যান্ডস্টোন ইউজ হয়নি, কোয়ার্টজাইট কে ইউজ করা হয়েছে, এটা হয়তো বা অশোকের পিলার এডিক্ট নয়। তো এটা নিয়ে মতভেদ রয়েছে, তো এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। ওকে, এবং জায়গাটাও কিন্তু কি খানিকটা দূরে এবং খানিকটা ডিফারেন্ট, তো এই কারণে কিন্তু ঐতিহাসিকরা মনে করছেন। নেক্সট আরো দুটো ইম্পর্টেন্ট রয়েছে, এক হচ্ছে সারনাথ, দুই হচ্ছে সাঁচি। ঠিক আছে, সারনাথ এবং সাঁচিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং একে লায়ন ক্যাপিটাল বলা হয়। ঠিক আছে, সারনাথ
এবং আরেকটা আমরা কি পাবো, সাঁচি। সারনাথ এবং সাঁচি এই দুটোই কিন্তু কি, দুটোই হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কি বলবো একে, লায়ন ক্যাপিটাল বলবো, লায়ন ক্যাপিটাল বলবো। এবার এর মধ্যে থেকে একটা হচ্ছে আরো আরো ইম্পর্টেন্ট, কোনটা সেটা, সেটা হচ্ছে সারনাথের। সারনাথের হচ্ছে আমরা কি দেখবো, আমরা যে আমাদের অশোক স্তম্ভে দেখি না, অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভ আমরা কি দেখি, চারটে হচ্ছে আমাদের কিন্তু কি সিংহ, তো সেই যে একটা স্ট্রাকচার সেটাও কিন্তু কোথাকার, সেটাও হচ্ছে আমাদের সারনাথের। ঠিক আছে, সারনাথের একদম। তো এখানে আমরা কি দেখবো, ক্যাপিটাল আমরা দেখবো। তো এখানে লায়ন ক্যাপিটাল সারনাথের কিন্তু কি, কার হচ্ছে সঙ্গে আমরা কাকে দেখছি, মানে কোথাকার এটা দেখছি, অশোক স্তম্ভ, অশোক স্তম্ভ দেখছি সারনাথের। ওকে, তো এখানে আমরা পেয়ে গেলাম এই জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাছাড়া আমরা কান্দাহারে পাবো। ওকে, ওকে, তো তাছাড়া আমরা কোথায় পাবো, কান্দাহারে আমরা দেখতে পাবো, রাইট। আমরা সানকিসাতে দেখবো। ওকে, লুম্বিনীতে তো আমি বললামই তোমাদেরকে, এবং তাছাড়া কি নিগালি সাগরে আমরা দেখবো। তো এই জায়গাগুলো অতটাও ইম্পর্টেন্ট না আমাদের এক্সামের জন্য, আমরা জাস্ট জেনে রাখলাম। কান্দাহারে আমরা কি পেয়েছি, মেজর রক এডিক্ট পেয়েছি, এবং তার সাথে সাথে আমরা কি পেলাম, মাইনর পিলার এডিক্টও কিন্তু আমরা পেয়ে গেলাম, রাইট। তো এই জায়গাগুলো আমরা মনে রাখবো। ওকে, পিলার এডিক্টে কিন্তু কি, পিলার এডিক্ট মোটামুটি আমাদের ডান। ঠিক আছে, শুভ্রনীল গুড ইভিনিং, ওয়েলকাম। ওকে, চলো, তোমাদের কারোর কোথাও সমস্যা হলে বলে ফেলবো। এই যে পিলার এডিক্টের স্ট্রাকচারে কি কি জানতে হবে, এবং মাইনর পিলার এডিক্ট এবং মেজর পিলার এডিক্টের সম্পর্কে কোনগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদেরকে কিন্তু বলে দিলাম। খরষ্টি স্ক্রিপ্টও পেয়েছি। ওকে, একেবারে মানে এখানে হচ্ছে কি, এই যে আমাদের কান্দাহারের ক্ষেত্রে তো, ওকে, ভেরি গুড, ভেরি গুড, গুড ইভিনিং রিয়া। চলো, তো নেক্সট আসছি পরের জায়গাতে, টোটাল মাইনর রক এডিক্টের কথা বলছি। ওকে, একদম একদম, ঠিক আছে, মাইনর রক এডিক্ট, মাইনর রক এডিক্টের বিষয়ে তো আমরা হচ্ছে আগের দিনই পড়েছিলাম না। মাইনর রক এডিক্টে আমরা কি দেখেছি, মাইনর রক এডিক্ট বেসিক্যালি হচ্ছে কি, মানে মেইনলি হচ্ছে কর্ণাটকার দিকে। আর খরোষ্টি স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্টটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কোথায় রয়েছে, নর্থ ওয়েস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তো নর্থ ওয়েস্টের ক্ষেত্রে কিন্তু কি দেখছি আমরা, বেসিক্যালি হচ্ছে দেখতে পাবো মেজর রক এডিক্ট। এবার তার মধ্যেও হচ্ছে আমি দুটো স্পেসিফিক্যালি তোমাদেরকে বলেছি, সেই দুটো হচ্ছে আমরা মনে রাখবো। ঠিক আছে, মানসেরা এবং শাহবাজগারি, রাইট। চলো, মাইনর পিলার এডিক্ট। ওকে, মাইনর পিলার এডিক্ট হতে পারে, কারণ মাইনর পিলার এডিক্ট আমরা কি পেয়েছি, এখানে কিন্তু পাচ্ছি, এই যে দেখো সিম্বলও তোমাদের দেওয়া রয়েছে। মাইনর পিলার এডিক্ট বেসিক্যালি কোথায় রয়েছে, নর্থ ওয়েস্টে রয়েছে, এবং সেগুলোতে কি পাচ্ছি, নর্থ ওয়েস্ট মানেই আমি কি বলেছি, নর্থ ওয়েস্ট মানেই হচ্ছে খরষ্টি স্ক্রিপ্ট। কেন খরষ্টি স্ক্রিপ্ট, কারণ এখানে আগে কার হচ্ছে আধিপত্য ছিল, বেসিক্যালি এই জায়গাগুলোতে হচ্ছে কারা হচ্ছে রাজত্ব করে গেছে, পার্সিয়ান এবং গ্রিকরা, পার্সিয়ান এবং গ্রিকরা রাজত্ব করেছে। এবং তারা কোন লিপির ইউজ করত, তারা ইউজ করত অ্যারামীয় লিপি। ঠিক আছে, অ্যারামীয় লিপি তারা ব্যবহার করত, এবং সেই লিপি কিন্তু কি, সেই লিপিও হচ্ছে রাইট টু লেফট লেখা হতো, এবং সেখান থেকেই কিন্তু কি খরষ্টি স্ক্রিপ্ট এসছে। এবং অশোকের এটাই হচ্ছে কি, তার হচ্ছে মানে বক্তব্য ছিল যে খরষ্টি স্ক্রিপ্ট হোক বা ব্রাহ্মী স্ক্রিপ্ট, আমার হচ্ছে উদ্দেশ্য যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। আমি এমন একটা জিনিস লিখে আসলাম যেটা সেখানকার মানুষ বুঝতেই পারছে না, তাহলে সেটা লেখা আর না লেখা সমান। তাই কারণে কিন্তু অশোক কি করেছেন, যেখানে যেই ভাষা বা যেখানে যেই লিপি হচ্ছে মানুষ বুঝতে পারে, সেটার তিনি কিন্তু ইউজ করেছেন, রাইট। চলো, নেক্সট আসবো আমরা পরের জায়গাতে। ওকে, পিলার এডিক্ট সম্পর্কে এখানে বলছে, 7টা পিলার এডিক্ট আমরা দেখব। এখানে দু রকমের স্টোন ইউজ হয়েছে, একটা হচ্ছে কি হোয়াইট স্যান্ডস্টোন, যেটা কোথা থেকে আনা হতো, মথুরা থেকে, এবং আরেকটা হচ্ছে কি বাফ কালার্ড স্যান্ডস্টোন, এবং কোয়ার্টজাইট আমরা কোথায় পাচ্ছি, স্পেসিফিক্যালি অমরাবতীতে। ওকে, দে আর মেড আপ অফ স্যান্ডস্টোন, এবং এই স্যান্ডস্টোন চুনারের যেটা হচ্ছে সব থেকে ফেভারিট ছিল অশোকের। আমি তোমাদের আগেও বললাম যে স্যান্ডস্টোন কিন্তু কি চকচক করে, এবং সেই কারণে অশোক অনেক বেশি প্রেফার করতো। এখনো দেখলে মনে হয় নতুনের মতো কিন্তু কি এই পিলারগুলো। ওকে, নেক্সট আমরা কি দেখছি, এখানে মোনোলিথিক স্ট্রাকচার পাচ্ছি, মানে একটা মাত্র পাথর দিয়ে এই পিলারগুলো তৈরি। ওকে, সারফেস কি, সারফেস কিন্তু ভীষণ পলিশ ছিল। এবং তাছাড়া আমরা কি পাবো, এখানে কান্দাহারে পাচ্ছি, খাইবার আচ্ছা, এই যে পাকিস্তানের যে সাইটের কথা আমরা পড়ছি, সেখানে কিন্তু কি পেয়েছি আমরা, খরষ্টি স্ক্রিপ্ট পেয়েছি। ওকে, খরষ্টি স্ক্রিপ্ট পেয়েছি, যেগুলো কিন্তু কোথায় রয়েছে, খাইবার পাশের কাছে। ঠিক আছে, খাইবার হচ্ছে গিরিপথ, সেখানে কিন্তু আমরা এটা দেখতে পাবো। নেক্সট আমরা কি
দেখছি দিল্লি, বৈশালী, চম্পারণ, সারনাথ, এলাহাবাদ, অমরাবতী এবং সাঁচি। এই জায়গাগুলোতে আমরা কি দেখবো, এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানেও রয়েছে কি পিলার এডিক্ট। ঠিক আছে, নেক্সট আমরা আসবো পরের জায়গাতে, একদম নর্থ ওয়েস্ট হচ্ছে খরোষ্ঠী। ওকে, আমরা কি দেখবো, এই যে পিলার এডিক্ট গুলো সেগুলোর কি বৈশিষ্ট্য, ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। 50 ফিট আমরা দেখতে পাবো কিন্তু উচ্চতা, এবং ওয়েট আমরা কি দেখবো, ওয়েট দেখবো 50 টন পর্যন্ত। প্রচুর, মানে সব কটার কথা বলছি না, এখানে অনেকগুলোর কথা বলা হচ্ছে। তাছাড়া আমরা দেখবো প্ল্যাটফর্মকে বলছে অ্যাবাকাস, যার উপরে ক্যাপিটাল রয়েছে। ক্যাপিটালকে আমরা আরো একটা নাম বলছি যেটা কি মোটিভ। মোটিভ মানে কি বিভিন্ন মূর্তি, কোনো কোনো অ্যানিমেলের মূর্তি আমরা সেখানে দেখছি। ওকে, নেক্সট আমাদের কি বলছে, এখানে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে জীবজন্তুকে দেখবো, যেরকম এলিফ্যান্ট, লায়ন, এরকম ধরনের জিনিস। তাছাড়াও এর সঙ্গে রিলেটেড কি কি রয়েছে, বুদ্ধার বিভিন্ন জীবনের সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের সিম্বল, যেরকম লোটাস, চাকা। আমরা পেয়েছি না, লোটাস হচ্ছে কি জন্মের হচ্ছে সিম্বল, চাকা কি ধর্মচক্র প্রবর্তনের সিম্বল। আমরা পাচ্ছি বোধিট্রি, এনলাইটমেন্টের সিম্বল। তো এই যে সিম্বল গুলো যেগুলো বুদ্ধের সঙ্গে যুক্ত বা বুদ্ধের জীবনীর সঙ্গে যুক্ত, সেগুলোও কিন্তু আমরা এখানে ডেপিক্টেড দেখবো। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখছি, ম্যাজেস্টিক পিলার এডিক্ট হ্যাভ বিন ফাউন্ড ইন টোপরা, রামপুরবা, নিগালি সাগর, লাহুরা, নাগারা সাগারা, আচ্ছা নন্দনগড়, সরি লাহুরিয়া, নন্দনগড়, ওকে, সারনাথ, মিরাট। তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা কি পাচ্ছি, পিলার এডিক্ট পাচ্ছি। একটা বিষয় হচ্ছে বলবো যে দিল্লি টোপরা এডিক্ট, এই যে হচ্ছে টোপরা থেকে দিল্লিতে শিফট করা হয়েছিল, এটা কে শিফট করেছিল? এখান থেকে কিন্তু কি পিএসসি কোয়েশ্চেন দেয় যে টোপরা এডিক্ট দিল্লিতে কে শিফট করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক কি করেছিলেন? ফিরোজ শাহ তুগলক কিন্তু এই শিফটিং করেছিলেন। ওকে, এই শিফটিং কিন্তু তিনি করেছিলেন এবং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট হচ্ছে কি আচ্ছা, তো এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে বিরাট, ওকে এখানে দেওয়াই রয়েছে ফিরোজ শাহ তুগলক কি করেছে, টোপরা এবং হচ্ছে কি মিরাট থেকে দিল্লিতে কি করেছে, তিনি কিন্তু শিফট করেছেন পিলারকে। ঠিক আছে, চলো নেক্সট আসছি পরের জায়গাতে। ওকে, তো নেক্সট আমরা দেখবো, এখানে হচ্ছে বাংলাতে দেওয়া রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে কি 7টা পিলার এডিক্টে অশোক কি কি বলছেন আমরা একটু দেখে নেব। প্রথম পিলার এডিক্ট, তিনি বলছেন যে কি মানুষকে প্রোটেক্ট করতে হবে। আমি রাজা, আমি মানুষের ওপরে কি করব, ছড়ি ঘোরাবো, তাকে হচ্ছে শোষণ যন্ত্র হিসেবে ইউজ করব, কর আদায় করব, তাছাড়া তার জনকল্যাণের উদ্দেশ্যে আমার কোনো ভূমিকা নেই, তাহলে আমি রাজা নই, সেই রাজা আমি নই। তো এখানে বলছে যে আমার হচ্ছে কি প্রিন্সিপাল, আমি মানুষকে প্রোটেক্ট করব, এটা হচ্ছে প্রথম হচ্ছে পিলার এডিক্টের কিন্তু সাবজেক্ট। নেক্সট আমরা কি দেখবো, সেকেন্ডে বলছে ডিফাইন ধম্মা অ্যাজ আ মিনিমাম অফ সেন্স অ্যান্ড মেনি ভার্চুস, কম্প্যাশন, লিবার্টি, ট্রুথফুলনেস অ্যান্ড পিওরিটি। এখানে ধর্ম বলতে আমরা যে একটা স্পিরিচুয়াল হচ্ছে একটা জিনিসের পুজো করি, সেটা আমরা হিন্দুইজম থেকে বিলিভ করি না কেন, আমরা ইসলাম ধর্ম বিলিভ করি না কেন, বুদ্ধিজম বলো, যাই বলো না কেন, আমরা কি করি, একটা আধ্যাত্মিক শক্তির কিন্তু আরাধনা করি। আমরা কি করি, আমরা এমন একজনকে পুজো করি, আমরা বিলিভ করি যে সে আমাদেরকে কন্ট্রোল করছে বা সে আমাদেরকে সেভ করতে পারে আমাদের যখন প্রবলেম হয় বা বিপদ হয়, যাই বলো না কেন। কিন্তু অশোকের ধর্ম কিন্তু কি আমাদের ধর্ম থেকে খানিকটা ডিফারেন্ট। তিনি কি বলছেন, তিনি কিন্তু বলছেন বাবা মাকে শ্রদ্ধা করো, তুমি তোমার জীবনের যেটা মোরাল সেটাকে তুমি ঠিক রাখো, তোমার সঙ্গে ভালো হবে। এবং এই ধর্ম তিনি বলছেন, এই ধর্মের কথা তিনি বলছেন কোথায়, পিলার এডিক্ট 2-তে। থার্ড পিলার এডিক্টে তিনি কি বলছেন, অ্যাভয়েড প্র্যাকটিসেস অফ ক্রুয়েলটি, সিন, হার্শনেস, প্রাইড অ্যান্ড অ্যাঙ্গার অ্যামং হিজ সাবজেক্ট। মানে এখানে তিনি বলছেন কি, এখানে তিনি বলছেন যে যেই সমস্ত হার্মফুল জিনিসগুলো, বিভিন্ন পাপ করা বলো বা বিভিন্ন হচ্ছে নিষ্ঠুর আচরণ, সেগুলো থেকে কি করতে, নিজেকে বিরত রাখতে এবং এই জিনিসগুলোকে কি করতে, অ্যাভয়েড করতে। তিনি নিজে কিন্তু কলিঙ্গ যুদ্ধ করেছে, ঠিক আছে, তিনি নিজে কিন্তু কলিঙ্গ যুদ্ধ করেছে এবং তারপর হি রিয়ালাইজড দিস, বাট তিনি কিন্তু কি কলিঙ্গ যুদ্ধের জন্য তিনি যাদেরকে বন্দি বানিয়েছিলেন তাদেরকে কিন্তু তিনি ছেড়ে দেননি, ঠিক আছে, এবং তাদেরকে তাদের কলিঙ্গ ফিরিয়েও দেননি। ঠিক আছে, তো এটা কিন্তু কি অনেক ঐতিহাসিক বলেন, অনেক ঐতিহাসিকের মতে, এটা আমার মতে নয়, অনেক ঐতিহাসিক বলছেন যে অশোকের এই যে হচ্ছে যেটা এই ব্যাপারটা আমরা দেখছি যে ধর্মতে পরিবর্তিত হয়ে যাওয়া বা পুরো ক্রুয়েলিটি থেকে ত্যাগ করে ফেলা বা মানে যুদ্ধ বিগ্রহ না করে শুধুমাত্র ধর্ম প্রচার করা,
পুরোটাই কিন্তু কি ছিল, ভনিতা ছিল, পুরোটাই লোক দেখানো ছিল, পুরোটাই কিন্তু কি তার হচ্ছে যেটা তিনি রক্তের সাগর বইয়ে দিয়েছিলেন কলিঙ্গ যুদ্ধতে, সেটাকে চাপা দেওয়ার একটা প্রয়াস ছিল। এবং এটা অনেক ঐতিহাসিক বলছেন, এবং এর এর সাথে এটাই আমরা দেখতে পাচ্ছি, রাইট? ওকে, ওকে, চলো নেক্সট আসি পরের জায়গাতে। ফিফথ পিলার এডিক্ট। ফিফথ পিলার এডিক্টে কি বলছে, লিস্ট অফ অ্যানিমেল এবং বার্ডের কথাও তিনি ভেবেছেন, মানে বিভিন্ন পশু পাখির কথা তিনি ভেবেছেন। তিনি একটা লিস্ট দিয়েছেন যেখানে পশু এবং পাখি, কিছু পশু পাখিকে কোনো নির্দিষ্ট দিনে মারা যাবে না, এবং আরেকটা লিস্ট তিনি দিয়েছেন যাদেরকে কখনোই মারা যাবে না। তো এই জিনিসগুলো তিনি করেছিলেন। তাছাড়া তিনি কি করেছেন, তিনি 25 জন প্রিজনারকে রিলিজের কথা বলেছেন। এবং এখানে পিলার এডিক্টের কথা আমরা দেখতে পাবো, ডেলি টোপরা পিলার এডিক্ট। এটা কিন্তু কোন পিলার এডিক্ট, বেসিক্যালি ফিফথ পিলার এডিক্ট। এগেইন ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ওকে, চলো নেক্সট আমরা কি দেখবো, পিলার এডিক্ট 6 বলছেন তিনি ধম্ম পলিসির কথা, স্টেট ওয়েলফেয়ার অফ পিপল, স্টেটের কথা বলছেন। এখানে স্টেট মানে কি, স্টেট মানে কিন্তু একটা রাষ্ট্র বা একটা রাজ্য এরকমটা নয়। এখানে স্টেট মানে হচ্ছে কি মানুষের ভালো, বা মানুষকে নিয়েই তো একটা স্টেট, তাই না? সেখানে যদি মানুষ ভালো না থাকে তাহলে স্টেটও ভালো হবে না। তো সেখানে তিনি এটার কথা বলছেন, ধম্ম পলিসির কথা তিনি বলছেন। লাস্ট পিলার এডিক্টে আমরা কি দেখবো, অশোকাস ওয়ার্ক ফর ফুলফিলিং ধম্মা, টলারেন্স ফর অল সেক্ট, অলসো অ্যাবাউট ধম্ম মহামাত্র। ধম্ম মহামাত্র নামে একটা পদকে তিনি অ্যাপয়েন্ট করেছিলেন, আমরা আগের দিনই পড়ছিলাম যে এই এনাদের হচ্ছে কি কাজ, এনারা হচ্ছে কি সারা জায়গাতে বা সারা সাম্রাজ্যতে কি করবেন, অশোকের ধম্মকে তারা প্রচার করবেন, এবং তারা হচ্ছে এই যে হচ্ছে ধম্ম প্রচার তারা করছেন, এটাই তাদের একমাত্র কাজ। তো এনাদের কথা কিন্তু বলছেন কোথায়, পিলার এডিক্ট 7-এ, রাইট? তো এই কিন্তু কি, এই হচ্ছে আমরা কিন্তু দেখতে পেলাম পিলার এডিক্ট, রাইট? নেক্সট আমরা দেখছি কি, মৌর্য সাম্রাজ্য। এই যে এখন মৌর্য সাম্রাজ্যের অবধি কিন্তু কি এরকম, কিছুটা এরকম। কলিঙ্গ বাকি ছিল, কলিঙ্গকেও কিন্তু কি, কলিঙ্গকেও ক্যাপচার করে নিল কে, অশোক, রাইট? তো এখন পিকচারটা খানিকটা কিন্তু এরকম। এখানে পাকিস্তান, আফগানিস্তান মানে সহ পুরো নর্থ ওয়েস্টের অনেকটা পর্যন্ত কিন্তু বিস্তারিত। তাহলে এই যে অনেক হিস্টোরিয়ান বলেন কলিঙ্গর হচ্ছে কি 4 ইয়ার্স আগে বুদ্ধিজমে শিফট করে যায়। ওকে, চলো একদম। তো নেক্সট আমরা কি দেখবো, এখানে হচ্ছে যেটা বলছিলাম আমি তোমাদের, এই যে এত বড় একটা মৌর্য সাম্রাজ্য, যেটার হচ্ছে কি, যেটার বিস্তার হচ্ছে করলেন কে, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার এবং অশোকা, রাইট? তো এই যে হচ্ছে বিস্তার আমরা দেখবো, সেটা এখন হচ্ছে ক্যাপিটাল নগরী কোনটা, ক্যাপিটাল কি তাদের, ক্যাপিটাল কিন্তু এখনো রয়েছে আমাদের পাটলিপুত্র, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি এখানে পাটলিপুত্রকে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ছবির কোয়ালিটি একটুখানি খারাপ রয়েছে। পাটলিপুত্র আমরা কোথায় দেখবো, বিহারে, বেসিক্যালি সেটা তখন ছিল মগধে, ঠিক আছে? ওকে, তো এখানে আমরা কি দেখবো, এই যে হচ্ছে পাটলিপুত্রকে আমরা দেখবো, সেটা হচ্ছে পাটলিপুত্র তখন তাদের ক্যাপিটাল ছিল। এবার যে এখানে বসে আছে তাকে হচ্ছে পাটলিপুত্র থেকে কন্ট্রোল করা কি ইজি নাকি, না তো। তাহলে কিভাবে এত বড় একটা সাম্রাজ্যকে তারা সামলাচ্ছিল, কিরকম ভাবে তারা কাজ করতো যে এত বড় একটা সাম্রাজ্য তারা ধরে রেখেছিল? তো সেটাই এখন আমরা বুঝবো। আমাদের নেক্সট টপিক হচ্ছে কি, মরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। মরিয়ান অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা কয়েকটা ভাগে ডিভাইড করেছি, এবং প্রত্যেকটা টপিক এক এক করে বুঝে নেব। প্রথমে আমরা দেখব সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, নেক্সট আমরা পড়বো কি প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, থার্ড আমরা পড়বো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ফোর্থ মিলিটারি, ফাইভ হচ্ছে কি রেভিনিউ, 6 কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ জুডিশিয়ারি। তো শুরু করব আমরা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে। তার আগে তোমরা আমাকে যেটা বলবে যে কি, এই যে এত পর্যন্ত আমরা পড়লাম, এই যে অশোকের এডিক্ট কিন্তু কি আমাদের ডান, আর কিছু বলার নেই, ঠিক আছে? সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন মানেই কি, রাজা সর্বসের্বা, ঠিক আছে? সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে এই যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, এখানে কে হচ্ছে সর্বেসর্বা হবে, অবশ্যই কিন্তু কি রাজা হচ্ছেন কিন্তু সব থেকে উপরে, রাজা হচ্ছে কি প্রধান, কিং ইজ দ্য কিং, ঠিক আছে? কিং সবার উপরে। এবং রাজাকে সাহায্য করবে কে, রাজাকে সাহায্য করবে কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে? রাজাকে সাহায্য করবে কাউন্সিল অফ মিনিস্টার। এবার এই যে কাউন্সিল অফ মিনিস্টার, এনারা কারা ছিল আবার, কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে আমরা 4 জনকে দেখতে পাবো, ঠিক আছে? 4 জন কারা কারা, একজন হচ্ছেন মহামন্ত্রী, ঠিক আছে?
মহামন্ত্রী, রাইট। নেক্সট আমরা কাকে পাবো, মানে ধরো কোনো একজন রাজা রয়েছেন, শুধু তো রাজা নয়, তার ভাইরা থাকেন বা সেখানকার যুবরাজরা থাকেন। তো রয়্যাল কোর্টে কিন্তু কি মানে রয়্যাল ফ্যামিলির কিন্তু অনেক মেম্বাররা থাকেন। তো সেখানে যুবরাজরাও কিন্তু কি, যুবরাজরাও কিন্তু এখানে কি করতো, পার্টিসিপেট করতো অ্যাজ কাউন্সিল অফ মিনিস্টার। ঠিক। নেক্সট আমরা কি দেখবো, পুরোহিত, পুরোহিত। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান কি, লাস্ট ওয়ান আমরা দেখবো সেনাপতি। ওকে, সেনাপতি। তো এই চারজন কিন্তু কোথায় রয়েছে, এই চারজন রয়েছে অ্যাজ কাউন্সিল অফ মিনিস্টার। ওকে, তার নিচে কে রয়েছে, তার নিচে আমরা দেখতে পাবো অমর্ত্য। অমর্ত্য কারা, অমর্ত্য হচ্ছে ভবিষ্যতের তোমরা, ঠিক আছে, সিভিল সার্ভেন্ট। এবং সেই সময় কি হতো, রাজা হচ্ছে বলছে মানে রাজার হচ্ছে আইডিয়া এবং সেই কাজ ইমপ্লিমেন্ট করবার দায়িত্ব কার, এই অমর্ত্যদের। রাজার কাজ ইমপ্লিমেন্ট কে করছে, ইমপ্লিমেন্ট করছে অমর্ত্যরা। এখনো কিন্তু বিষয়টা অনেকটাই সেম, মানে আমরা কি দেখবো, এই যে হচ্ছে যত যত ধরনের হচ্ছে স্কিম যত কিছু আছে, সমস্ত ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব কিন্তু কাদের, সিভিল সার্ভেন্টদেরই থাকে। ওকে, তো এই যে হচ্ছে আমরা দেখবো কাদেরকে, অমর্ত্যদেরকে। এবং অমর্ত্য কারা, সেই সময়কার সিভিল সার্ভেন্ট। ঠিক, সিভিল সার্ভেন্ট। ওকে, পেয়ে গেলাম। তো এই হচ্ছে কি, এই হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। আর কিন্তু কিছু নেই এখানে। আমরা কি পেয়েছি, আমাদের হচ্ছে কি পেলাম, আমরা হচ্ছে প্রথমে রাজাকে পেলাম, রাজাকে হেল্প করছে কাউন্সিল অফ মিনিস্টার এবং তার সাথে রয়েছে কারা, অমর্ত্যরা। এবং সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা কি দেখব, একদম একেবারে হচ্ছে যেটা সেন্টার সিটি বা সেন্টার জায়গা, সেটা আমরা কি পাচ্ছি, মগধ। ওকে, মগধ। এবং মগধের হচ্ছে কি, মগধের ক্যাপিটাল আমরা কি পাচ্ছি, মগধের ক্যাপিটাল আমরা পাচ্ছি হচ্ছে পাটলিপুত্র। ঠিক, পাটলিপুত্র। এবার এখানে আমি তোমাদেরকে তখনও বললাম যে এত বড় একটা সাম্রাজ্য একটা পাটলিপুত্র থেকে কিন্তু সামলানো সহজ কাজ নয়। তাদেরকে কি করতে হয়েছিল, তাই জন্য বিভিন্ন জায়গায় কিন্তু সেন্টার তৈরি করতে হয়েছিল। পাটলিপুত্র আমরা কি দেখবো, পাটলিপুত্র আমরা কিন্তু সেন্টার দেখব। বাট আমরা কি দেখবো, আমরা নর্থে দেখবো কি, উত্তরাপথ। ঠিক আছে, নর্থে আমরা দেখবো হচ্ছে উত্তরাপথ। উত্তরা পথের ক্ষেত্রে ক্যাপিটাল আমরা কি পাবো, ক্যাপিটাল পাবো কিন্তু তক্ষশিলা। উত্তরা পথের ক্ষেত্রে ক্যাপিটাল পাবো তক্ষশিলা, রাইট। তক্ষশিলা হচ্ছে ক্যাপিটাল ফর উত্তরাপথ। আমরা যদি ওয়েস্টের ক্ষেত্রে দেখি, ওয়েস্টে আমরা কি দেখবো, অবন্তিপথ। ঠিক আছে, ওয়েস্টের ক্ষেত্রে আমরা দেখবো কি, ওয়েস্টের ক্ষেত্রে আমরা দেখবো অবন্তিপথ। এবং অবন্তী পথের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল কি পাবো, অবন্তী পথের ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল পাবো উজ্জয়ন। ঠিক আছে, অবন্তী পথের ক্ষেত্রে ক্যাপিটাল পাবো আমরা উজ্জয়ন। ওকে, নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা সাউথে দেখবো। সাউথের ক্ষেত্রে কি, সাউথের ক্ষেত্রে হচ্ছে দক্ষিণাপথ। এখানে উত্তরাপথ, এখানে হচ্ছে কি দক্ষিণাপথ। ওকে, দক্ষিণাপথ। দক্ষিণাপথের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল কি পাবো, সুবর্ণগিরি। ঠিক আছে, সুবর্ণগিরি, সুবর্ণগিরি দক্ষিণা পথের ক্ষেত্রে ক্যাপিটাল। ওকে, তো সুবর্ণগিরি পেলাম দক্ষিণা পথে। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা দেখবো ইস্টে। ইস্টের ক্ষেত্রে আমরা কি বলছি, পথকে বলছি হচ্ছে প্রাচ্য পথ। ওকে, প্রাচ্য পথ, প্রাচ্য পথ। এবং এখানে কিন্তু ক্যাপিটাল কি পাবো, ক্যাপিটাল হচ্ছে তোষালি। ভেরি গুড, তোষালি। ওকে, ক্যাপিটাল আমরা পাবো কি, তোষালি। তো এই হচ্ছে কিন্তু কি চারটে দিকের চারটে ক্যাপিটাল বা চারটে সেন্টার আমরা বলতে পারি। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, প্রত্যেকটা মানে সেন্টার কিন্তু কি, সেন্টার হচ্ছে পাটলিপুত্র। উত্তরা পথের ক্ষেত্রে আমরা দেখলাম তক্ষশিলা। আমরা কি পেলাম, অবন্তী পথের ক্ষেত্রে আমরা পেলাম উজ্জয়ন। আমরা সাউথের ক্ষেত্রে অর্থাৎ দক্ষিণ পথের ক্ষেত্রে আমরা পেলাম সুবর্ণগিরি। এবং লাস্ট প্রাচ্য পথের ক্ষেত্রে আমরা কি পেলাম, তোষালি। ঠিক, তো নেক্সট আমরা দেখবো কি, এই যে হচ্ছে জায়গাগুলো, এই যে প্রভিন্স গুলো আমরা দেখছি, সেই প্রভিন্সে কিরকম ভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলতো। আমি তোমাদেরকে বললাম প্রথমে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন পড়বো, তারপর আমরা প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন পড়বো। কি রকম হতো এখানে, এখানে আমরা কি দেখবো, এখানে আমরা দেখবো প্রভিন্সের ক্ষেত্রে কি হতো, প্রভিন্স। ঠিক আছে, প্রভিন্সকে আমরা দেখব। তো প্রভিন্সের ক্ষেত্রে কি হতো, প্রভিন্সের ক্ষেত্রে আমরা দেখব যে এই যে জায়গাগুলো ছিল সেখানে কিন্তু কি, সেখানে হচ্ছে রাজা তো নিজে যেতেন না, বাট এই যে হচ্ছে যুবরাজদের কথা আমি একটু আগে বলছিলাম, যে কি রয়্যাল কোর্টের মানে যারা হচ্ছে কি রাজবংশের কোনো, ধরো রাজার ভাই বা হচ্ছে পরবর্তী রাজা হবেন এরকম যুবরাজ, মানে রয়্যাল হচ্ছে ফ্যামিলির সদস্যরা কিন্তু কি করতো, এখানে ভাইস রয় রূপে নিযুক্ত থাকতো। ঠিক আছে,
ভাইস রয় রূপে কিন্তু কি এখানে হচ্ছে অ্যাপয়েন্টেড থাকতো কারা, রয়্যাল ফ্যামিলির যারা মেম্বার তারা হচ্ছে এখানে অ্যাপয়েন্টেড থাকতো, ঠিক আছে, রয়্যাল ফ্যামিলি মেম্বাররা। ওকে, এবার এনাদেরকে আবার সাহায্য কে করতো, এনাদেরকে আমরা কি দেখবো, এনারা হচ্ছে বেসিক্যালি রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করছেন এবং এনাদের হচ্ছে কি, এনাদের পরে আমরা কি দেখবো, তারপরের ডিভিশন আমরা দেখবো কি, ডিভিশন, ঠিক আছে, প্রভিন্সের পরবর্তী ধাপ হচ্ছে ডিভিশন। ডিভিশনের ক্ষেত্রে আমরা কাকে পাবো, ডিভিশনের হচ্ছে কে অধ্যক্ষ ছিলেন, মানে কে হচ্ছে এখানে কাজ সামলাতেন। ডিভিশনের ক্ষেত্রে কিন্তু এখানে হচ্ছে যে প্রধান ছিলেন তিনি কে ছিলেন, তিনি ছিলেন প্রাদেশিকা, ঠিক আছে, প্রাদেশিকা, প্রাদেশিকা এখানে প্রথম ছিলেন, মানে প্রধান ছিলেন। নেক্সট আমরা পরবর্তী ইউনিট কি পাবো, ডিভিশনের পরবর্তী ইউনিট, ডিভিশনের পরবর্তী ইউনিট আমরা ডিস্ট্রিক্ট পাবো, ঠিক আছে, ডিস্ট্রিক্ট পাবো আমরা পরবর্তী ইউনিট। এবং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা কাকে পাবো, রাজুকাকে, ঠিক আছে, রাজুকা। এবং এখানে রাজুকাকে সাহায্য করছে কে, রাজুকাকে সাহায্য করছে ইউক্তারা। ইউক্তা বেসিক্যালি কি কাজ করতো, অ্যাকাউন্টেন্টের কাজ করতো, অ্যাকাউন্টেন্টের কাজ করতো, মানে যে রেভিনিউ আদায় করা হতো ডিস্ট্রিক্ট থেকে সেগুলো কিন্তু কি, সেগুলো দেখাশোনার দায়িত্ব করতো ইউক্তা। নেক্সট আমরা কাকে দেখবো, নেক্সট আমরা ডিস্ট্রিক্টের পরবর্তী ধাপ দেখবো ভিলেজ, এটা হচ্ছে লাস্ট স্তর, ভিলেজ আমরা শেষ দেখবো, শেষ স্তর। এবং ভিলেজের ক্ষেত্রে আমরা কি দেখবো, ভিলেজের ক্ষেত্রে কিন্তু কে থাকবে, স্থানিকা। ওকে, স্থানিকাকে আমরা পাবো কার ক্ষেত্রে, ভিলেজের ক্ষেত্রে। এবং স্থানিকাকে কিন্তু হেল্প করবে কে, স্থানিকাকে হেল্প করবে এখানে কিন্তু গোপা, ঠিক আছে, স্থানিকাকে হেল্প করবে গোপা। তো গোপা কিন্তু কি, গোপা এখানে স্থানিকার হেল্পার, ইউক্তা এখানে কিন্তু কি রাজুকার হেল্পার। বাট এখানে ভিলেজের ক্ষেত্রে এই সমস্ত কিছুর থেকে ডিফারেন্ট একটা সেপারেট একটা বিষয়, যে ভিলেজের ক্ষেত্রে ভিলেজের যারা লোক তারা কিন্তু সবাই মিলে, আমরা দেখি না একদম হচ্ছে কি সরপঞ্চকে আমরা এখন দেখি গ্রামের দিকে, যে ওখানে হচ্ছে কি, ওখানে কিন্তু কোনো ইলেকশনের ব্যাপার নেই, যে হচ্ছে হর্তাকর্তা বিধাতা হয়ে বসেছে, মানে গ্রামের লোক যাকে হচ্ছে অপ্ট করছে সেই হচ্ছে সরপঞ্চ। তো সেরকমই কনসেপ্ট আমরা দেখতে পাবো ভিলেজের ক্ষেত্রেও। এখানে ভিলেজ হেডম্যান কে ছিলেন, ভিলেজ হেডম্যান ছিলেন গ্রামিনী, ঠিক আছে, গ্রামিনী, গ্রামিনী কে, গ্রামিনী হচ্ছেন ভিলেজ হেডম্যান, ভিলেজ হেডম্যান, ওকে, হেডম্যান। ওকে, তো এবার ইনি হচ্ছেন একজন ইন্ডিভিজুয়াল হেড, ঠিক আছে, ইনি কিন্তু ইন্ডিভিজুয়াল হেড, যিনি কিন্তু কি, যিনি হচ্ছেন সেখানকারই হচ্ছে মানুষ দ্বারা তাকে কিন্তু গ্রামিনী বা হচ্ছে ভিলেজ হেড বানানো হয়েছে। এবং আরো একটা তোমাদের আমি বিষয় বলে রাখি এখানে, যে ডিস্ট্রিক্টের হচ্ছে হেড এখানে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি রাজুকাকে, ঠিক আছে। বাট কখনো কখনো আমাদের একটা হচ্ছে কি, একটা কোয়েশ্চেন ভীষণ এখন হচ্ছে আসে, যেখানে বলা হয় যে ডিস্ট্রিক্টের প্রধানকে, এবং সেখানে রাজুকার হচ্ছে যেটা অপশন সেটা থাকে না, ওকে। এবং সেই ক্ষেত্রে কিন্তু কি, সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে অপশন নেয় কি, সমাহর্তা, ঠিক আছে, সমাহর্তা বেসিক্যালি কি, সমাহর্তা রাজস্ব আদায় করত, কিন্তু কি যখন আমাদের রাজুকা অপশনে নেই তখন সমাহর্তাকে কিন্তু কনসিডার করা হয় অ্যাজ ডিস্ট্রিক্ট হেড, ঠিক আছে। আমরা পয়েন্টটা নোট করে রাখবো, যদি আমাদের কিন্তু কি পরীক্ষাতে আসে, প্রশ্নে যদি দেয় যে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কে হেড রয়েছেন, যদি আমাদের রাজুকা অপশনে না থাকে, যদি প্রাদেশিকা অপশনে না থাকে, তাহলে আমরা আনসার করব কি, সমাহর্তা। ক্লিয়ার? তো এই বিষয়গুলো কিন্তু কি একটুখানি কিন্তু আমাদের হচ্ছে একটুখানি মাথায় রেখে দিতে হবে, জাস্ট হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবার জন্য। ওকে, আমরা আসবো পরের জায়গাতে। ওকে, এখানে হচ্ছে আমাদের কি ডান হলো, প্রভিন্সের কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ডান, ঠিক আছে, তার সঙ্গে গ্রামের অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু আমরা বুঝে গেছি। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা দেখবো হচ্ছে কি শহরের অ্যাডমিনিস্ট্রেশন, তাই তো, এই যে শহরের অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখবো, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। তো শহরে কিরকম অ্যাডমিনিস্ট্রেশন ছিল চলো দেখে নি। ওকে, সিটির ক্ষেত্রে আমরা দেখবো, সিটি, তো সিটির ক্ষেত্রে মানে যিনি প্রধান তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো নগরিকা, ঠিক আছে, সিটির ক্ষেত্রে যিনি প্রধান তাকে আমরা বলবো নগরিকা। নগরিকাকে অ্যাসিস্ট করবেন কিন্তু দুজন, দুজন কারা কারা, দুজন হচ্ছেন কি অ্যাস্টিওনমি, ঠিক আছে, অ্যাস্টিওনমি। এবং অ্যাস্টিওনমি কিন্তু কি করবেন, সাহায্য করবেন কাকে, নগরিকাকে, যাদের সংখ্যা কি, যাদের সংখ্যা হচ্ছে 2। এবার মিউনিসিপালের ক্ষেত্রে বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে কিন্তু কি রয়েছে, 6টা মিউনিসিপাল কমিটি রয়েছে, 6 মিউনিসিপাল কমিটি, ঠিক আছে, কমিটি। সেই কমিটিগুলো কি কি, সেই কমিটির নাম যদি আমরা দেখে নিই, সেই কমিটি আমরা দেখতে পাবো 6টা। ওকে, তো 6টা কমিটি কি কি ছিল,
এক আমরা কি দেখবো, প্রথম আমরা দেখতে পাবো ইন্ডাস্ট্রি। ওকে, ইন্ডাস্ট্রি। ওকে, নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা দেখবো ফরেনারদের হচ্ছে কারা আসছে কারা যাচ্ছে তাদেরকে কাউন্ট করে রাখার জন্য একটা কমিটি, ফরেনার। ওকে, আচ্ছা নেক্সট আমরা কি দেখবো, নেক্সট হচ্ছে যাদের বার্থ হচ্ছে এবং কাদের ডেথ হচ্ছে, মানে রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ। ঠিক আছে, রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ, কতজনের জন্ম হচ্ছে এবং কতজনের মৃত্যু হচ্ছে সেটার হিসেব রাখা। ওকে, নেক্সট আমরা কি দেখবো, 4 নম্বর আমরা দেখতে পাবো কি কালেকশন অফ ট্যাক্স। ওকে, কালেকশন অফ ট্যাক্স তো হচ্ছে এটা তো মাথায় রাখতেই হবে, কারণ এই ট্যাক্স না পেলে কি রাজ্য চলবে না। তো কালেকশন ট্যাক্স কিন্তু কি আরেকটা কমিটি। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমাদের আরো একটা কমিটি রয়েছে, আরো দুটো কমিটি রয়েছে বেসিক্যালি। ওকে, ওকে, তো নেক্সট আরো দুটো কমিটি রয়েছে, সেই দুটো কমিটি কি কি, একটা হচ্ছে ট্রেড। ওকে, ট্রেড কিরকম হচ্ছে না হচ্ছে সেটা, এবং আরেকটা হচ্ছে কিন্তু কি ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার অফ সেল গুড। মানে কি ম্যানুফ্যাকচার অ্যান্ড সেলস অফ গুড, মানে কি যেখানে হচ্ছে কি কোথায় ম্যানুফ্যাকচারিং হচ্ছে এবং কোথায় হচ্ছে কি আমরা জিনিস বিক্রি করছি সেটার কিন্তু একটা হিসেব নিকেশ। ঠিক আছে, সেলস অফ গুডস। তো এই হচ্ছে 6টা কমিটি, এবং এই 6টা কমিটিতে কিন্তু কি 5 জন করে সদস্য ছিল, প্রত্যেকটা হচ্ছে কমিটিতে 5 জন করে সদস্য। তাহলে এই নগরিকার ক্ষেত্রে মানে নগরিকার দায়িত্বে বা সিটি মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে টোটাল কতজন কমিটিতে সদস্য রয়েছে, টোটাল সদস্য সংখ্যা কত? ভেরি গুড, একটা ছোট্ট ম্যাথস তাই না, 5 জন করে সদস্য, 6টা কমিটি আমরা দেখতে পাবো। টোটাল সদস্য সংখ্যা কত? টোটাল সদস্য কিন্তু 30। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু আমরা মনে রাখবো, 30 জন সদস্য একেবারে। ওকে, চলো নেক্সট আসবো আমরা পরের জায়গাতে। নেক্সট কি পড়বো, মিলিটারি। মিলিটারি আমরা দেখেছিলাম, মিলিটারি ক্ষেত্রে আমরা দেখে নেব কি কি রয়েছে। ওকে, এবার মিলিটারি যেটা ব্যাপারটা আমরা দেখবো সেখানে কিন্তু কি সেটা সম্পর্কে আমরা মানে কমপ্লিটলি হচ্ছে এখানে কিরকম মিলিটারি ছিল সেটা আমরা জানতে পেরেছি কি বিভিন্ন লিটারারি ওয়ার্ক থেকে। এবার এই লিটারারি ওয়ার্ক গুলো কি, এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাবে। মিলিটারি ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে নামটা আমরা প্রথমেই পাবো, প্লিনির নাম। ঠিক আছে, প্লিনি। প্লিনি কোথাকার হিস্টোরিয়ান ছিলেন, ইনি রোমের একজন হিস্টোরিয়ান ছিলেন। ঠিক আছে, রোমের হিস্টোরিয়ান ছিলেন কে, প্লিনি। এবং প্লিনি তার রচনায় বলছেন, প্লিনি তার রচনায় কি বলছেন, কতজন এখানে কি ছিল, কতজন এখানে কিন্তু মানে সৈন্য ছিল সেটার উল্লেখ তিনি তার লেখার মাধ্যমে প্রকাশ করেছেন। ঠিক আছে, তো এখানে আমরা কি কি দেখবো, প্রথমে আমরা কি দেখছি, প্রথমে আমরা দেখবো পদাতিক বাহিনী, ইনফ্যান্ট্রি। ওকে, ইনফ্যান্ট্রি বা পদাতিক বাহিনী, এবং সেটার সংখ্যা কত, সেটার সংখ্যা হচ্ছে 6 লাখ, 6 লাখ পদাতিক বাহিনী। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট দেখবো ক্যাভালরি। ক্যাভালরি মানে কি, ক্যাভালরি মানে হচ্ছে অশ্বারোহী বাহিনী। অশ্বারোহী বাহিনীর সংখ্যা কত, 30,000, 30,000। ওকে, 30,000 হচ্ছে কি অশ্বারোহী বাহিনী। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা দেখবো হচ্ছে এলিফ্যান্ট, হাতি সওয়ারি। ঠিক আছে, হাতি সওয়ারি তো নয়, হাতি বাহিনী। ওকে, এলিফ্যান্ট, এলিফ্যান্ট বাহিনী কত ছিল, এলিফ্যান্ট বাহিনী ছিল কিন্তু 9,000, 9,000, 9,000। এন্ড নেক্সট আমরা কি দেখবো, চ্যারিয়ট। চ্যারিয়ট মানে কি, চ্যারিয়ট মানে হচ্ছে রথ বাহিনী, মানে রথে করেও হচ্ছে যুদ্ধ হতো। সেই যে মহাভারতের হচ্ছে কি, মহাভারতের সিন মনে পড়ছে যে কি রথে করে হচ্ছে কি অর্জুন যাচ্ছে আর বাহক মানে কে নিয়ে যাচ্ছে, কৃষ্ণ হচ্ছে কি রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। তো রথও কিন্তু ইউজ করা হতো যুদ্ধের ক্ষেত্রে। এবং চ্যারিয়ট কটা ছিল, চ্যারিয়ট হচ্ছে আমরা 8,000 দেখতে পাবো। ঠিক আছে, তো এই হচ্ছে কি, এই হচ্ছে আমরা 4টে দেখবো, এবং তার সাথে আরো দুটো ইনক্লুডেড। এক হচ্ছে কি, এক হচ্ছে ট্রান্সপোর্ট অ্যান্ড সাপ্লাই, ট্রান্সপোর্ট অ্যান্ড সাপ্লাই, এটাও কোথায় ইনক্লুডেড, এটাও কিন্তু ইনক্লুডেড মিলিটারির মধ্যেই। এবং আরো একটা জায়গা সেটা কি, সেটা হচ্ছে কিন্তু নেভি। ঠিক আছে, নেভি ডিপার্টমেন্ট, মানে সেই সময়ও কিন্তু কি ছিল, সেই সময়ও আমরা দেখবো নৌ যুদ্ধ ছিল, এবং তাদেরও কিন্তু কি ছিল, তাদেরও কিন্তু আমরা দেখতে পাবো মানে যেটা নৌসেনা সেটাও কিন্তু তাদের জন্য ছিল। তো নৌ যেটা মানে বা নেভি উইং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবার এই যে হচ্ছে 6টা আমরা ক্ষেত্র দেখছি, সেখানে এই 6টা জায়গাকে কিন্তু সামলানোর দায়িত্ব 6 জনের ওপর ছিল। এবং এনারা হচ্ছে কি মানে 6 জনের ওপর ছিল বলতে কি এখানে হচ্ছে এক একজনের ওপর দায়িত্ব ছিল, এবং এখানে অফিসার বেসিক্যালি যিনি ছিলেন তিনি কে অধ্যক্ষ। এখানকার অফিসার যাকে আমরা দেখব, অফিসার যিনি ছিলেন তাকে আমরা কি বলি, অধ্যক্ষ। ঠিক আছে, অধ্যক্ষ।
ওকে, তো এনাকে অফিসার আমরা পাবো। এবার এই প্রত্যেকটা উইং এর জন্য 5 জন করে সদস্য নির্ধারিত, ঠিক আছে, 5 জন করে সদস্য নির্ধারিত। এবং সেটা আমরা জানতে পারছি কোথা থেকে, সেটা আমরা জানতে পারছি এই 5 জন সদস্যের ব্যাপারটা আমরা জানতে পারছি কোথা থেকে, আমরা জানতে পারছি মেগাস্থেনিসের লেখা থেকে। ঠিক আছে, মেগাস্থেনিস একটা লেখা লিখেছিলেন যেটা কি ইন্ডিকা, তাই তো? মেগাস্থেনিসের লেখায় কিন্তু এটার উল্লেখ রয়েছে, যে এই ইন্ডিকাতে উল্লেখ রয়েছে যে কি এই যে হচ্ছে মিলিটারি যে জায়গাগুলো, যেগুলো হচ্ছে কি যেগুলো সামলানোর জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 5 জন করে হচ্ছে সদস্যকে দেখতে পাবো। ঠিক আছে, এবং এখানকার অফিসার হচ্ছেন কে অধ্যক্ষ, এবং ইনি হচ্ছেন রিপোর্ট করতেন কাকে, ইনি রিপোর্ট করতেন সেনাপতিকে। ওকে, সেনাপতিকে ইনি রিপোর্ট করতেন, এবং সেনাপতি রিপোর্ট করতেন হচ্ছে কিংকে। কারণ কিং হচ্ছে এখানে কি আলটিমেট কিন্তু পাওয়ার কার, আলটিমেট পাওয়ার হচ্ছে রাজার। ওকে, নেক্সট আমরা দেখবো কি এখানেও তার মানে কি বুঝলাম, কজন মেম্বার টোটাল, মানে কজন মেম্বার মিলিটারিকে হচ্ছে সামলাচ্ছে, মেম্বার সংখ্যা কত হলো? ছোট্ট ম্যাথ আবারও, একদম সাগরিকা, একেবারে শয়েদ, নন্দিতা, ভেরি গুড, রিয়া, চিকো, একদম তাই, একেবারে ছোট্ট ম্যাথ। আমরা দেখবো 30, 30 কিন্তু কি 30 হচ্ছে মেম্বারের হচ্ছে কিন্তু কি সংখ্যা, মানে 6টা উইং, এবং সেই 6টা উইং এ 5 জন করে সদস্য রয়েছে কি সেটাকে ম্যানেজ করবার জন্য। এবং এখানে অফিসার আমরা কাকে পাচ্ছি? অধ্যক্ষকে। অধ্যক্ষ আমরা কি দেখবো, অধ্যক্ষ কিন্তু কাকে রিপোর্ট করতো? সেনাপতিকে। এবং সেনাপতি আমরা দেখবো আবার রিপোর্ট করতো কাকে? রাজাকে। কারণ সেনাপতির সেই কোথায় রয়েছে সেনাপতি? সেই যে কাউন্সিল অফ মিনিস্টার, কার আন্ডারে? রাজার আন্ডারে, তাই না? তো এখানে আচ্ছা মেগাস্থেনিসটা আরেকবার বলবো। প্লিনি কি বিবরণ দিয়েছেন? প্লিনি বিবরণ দিয়েছেন যে কোন জায়গায় কতজন করে হচ্ছে আমরা পদাতিক বাহিনী দেখবো, কতজন আমরা হচ্ছে ক্যাভালরি ম্যান দেখবো। আর এখানে এই যে হচ্ছে ধরো একটা ইনফ্যান্ট্রি, এই যে 6 লাখ ইনফ্যান্ট্রি বা পদাতিক বাহিনী, সেটাকে সামলাচ্ছেন 5 জন সদস্য। এটার উল্লেখ কে করেছেন? এটার উল্লেখ আমরা মেগাস্থেনিসের ইন্ডিকা থেকে পাচ্ছি। ওকে, এবং এই যে দুটো হচ্ছে ইনফরমেশন, দুটো কিন্তু আলাদা আলাদা সোর্স থেকে আমরা পাচ্ছি, এবং সেটাকে মিলিয়ে কিন্তু আমরা কি করছি? আজকের ইতিহাস পড়ছি। ঠিক আছে, একটা মেগাস্থেনিস লিখেছেন। ওকে, তিনি কোথা থেকে এসেছিলেন? মেগাস্থেনিস হচ্ছে কি সেলুকাসের হচ্ছে অ্যাম্বাসেডর, এবং আরেকজন আসছেন রোম থেকে। তাহলে দুজনের কিন্তু কি দুজনের হচ্ছে দেখা, এবং দুজন যা যা দেখেছেন সেটা কিন্তু কি আজকে আমরা কিন্তু সামড আপ করে এখন কিন্তু ইতিহাসে পড়ি, তাই না? তো চলো নেক্সট আসি পরের জায়গাতে, কি হলো একবার দেখে নি। ঠিক আছে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ডান, প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডান, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ডান, মিলিটারি ডান। তো এবার আমাদের কি কি বাকি? 3টে জিনিস বাকি, রেভিনিউ, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং হচ্ছে জুডিশিয়ারি। তো দেখে নেব এক এক করে কি কি রয়েছে। ওকে, ওকে, তো আমরা কি দেখবো? পিওয়াইকিউ আগে করিয়েছিলেন, সামনে আসছে প্রি একটা, একদম একদম গৌরব, সেটা হচ্ছে আমার হচ্ছে একদম হচ্ছে ভাবনাতেই ছিল। ঠিক আছে, আমি ভাবছি হচ্ছে কি একদম হচ্ছে কি মোটামুটি ধরো 4 ইয়ার্স এর একটা পিওয়াইকিউ সেশন আমি র্যাপিড ফায়ারে রাখবো, যেখানে হচ্ছে সমস্তটা তোমরা কিন্তু কি একবারে হচ্ছে রিভাইজ করে ফেলতে পারবে। ঠিক আছে, চলো আচ্ছা নেক্সট আসি। ওকে, একদম একদম তোমাদেরকে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, তোমরা আমাকে হচ্ছে কমিউনিটিতে হচ্ছে জানতে পারো, এছাড়াও তোমরা আমাকে টেলিগ্রামে জয়েন করতে পারো, WPSCES, এটা তোমরা সার্চ করবে এবং তোমরা আমাকে পেয়ে যাবে। ঠিক আছে, WPSCES, রাইট, এটা আমার কোড, এবং এখানে এটাই তোমরা সার্চ করো টেলিগ্রামে, তোমরা আমাকে পেয়ে যাবে ওখানে। ওকে, চলো তোমাদের আরো যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে এখানে কিন্তু যোগাযোগ করতে পারো, রাইট। চলো নেক্সট আসছি। তো এখানে আমরা পরবর্তীতে আমরা কি পড়ছি? আমরা হচ্ছে পড়বো হচ্ছে রেভিনিউকে, রাইট। রেভিনিউকে আমরা দেখবো, রেভিনিউ ক্ষেত্র দেখবো কি রয়েছে এখানে। ওকে, রেভিনিউর ক্ষেত্রে আমরা কি দেখছি? এখানে হচ্ছে বেসিক্যালি কোন কোন জায়গা থেকে রেভিনিউ আসতো। মেন যেটা রেভিনিউ আসার জায়গা সেটা কিন্তু কি, সেটা হচ্ছে জমি বা ল্যান্ড। ঠিক আছে, ল্যান্ড থেকে মেন হচ্ছে রেভিনিউ কিন্তু আসতো। নেক্সট আমরা কি দেখবো? বিভিন্ন হচ্ছে কি কাস্টম ডিউটি ছিল। ঠিক আছে, কাস্টম ডিউটি আমরা দেখবো। তার সাথে আমরা কি দেখবো? তার সাথে আমরা বিভিন্ন ধরনের কিন্তু মাইনের ক্ষেত্র দেখবো। মাইন মানে কি? মাইন মানে আমরা দেখি তো, মানে সেই সময়ও কিন্তু কি ছিল? মাইন্স ছিল, এবং সেগুলো থেকেও কিন্তু ট্যাক্স আদায় করা হতো। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখবো? নেক্সট আমরা দেখবো বিভিন্ন ক্রাফটম্যান, ক্রাফটম্যান
ধরো তাদের হচ্ছে যে জিনিসগুলো সেগুলো বিক্রি করবে, সেখান থেকেও তারা কি করতো, ট্যাক্স নিত, ঠিক আছে। এবং ক্রাফটসম্যানদের যে লাইসেন্স ছিল, সেই লাইসেন্স করানোর জন্য কিন্তু কি সেই লাইসেন্স করানোর জন্য তারা একটা ফি নিত, ঠিক আছে, সেই ফিটাও হচ্ছে একটা ইনকাম। আচ্ছা, ইরিগেশন পারপাসে নিত, ইরিগেশন মানে কি, সেচ ব্যবস্থা, ঠিক আছে, ইরিগেশন পারপাসে নিত। নেক্সট আমরা কি দেখবো, শপ, বিভিন্ন শপ যেগুলো ছিল সেই শপ বা দোকান থেকেও কিন্তু কি ট্যাক্স কালেক্ট করা হতো। ফরেস্ট, ফেরি, এই জায়গাগুলো একদম তাই নন্দিতা, বিভিন্ন জঙ্গল, ফেরি, এগুলো থেকেও কিন্তু কি হতো, ট্যাক্স কালেক্ট তারা করতো। ওকে, এবং এই যে রেভিনিউ আমরা দেখবো তার সিংহ ভাগটাই কিন্তু প্রোভাইড করছে কে, ল্যান্ড। ল্যান্ডের থেকে বা যেখান থেকে প্রডিউস হচ্ছে সেখানকার 6/1 কিন্তু কি অ্যাজ ল্যান্ড রেভিনিউ তারা আদায় করত, ঠিক আছে। এবং আরো একটা বিষয় যে এই যে রেভিনিউ হচ্ছে আদায়ের জন্য যে অফিসার নিযুক্ত থাকতেন, সেই অফিসারের নাম কি, অফিসারের নাম আমরা কি পাবো, অফিসার কিন্তু কে, সমাহর্তা। ওকে, সমাহর্তা, যেটা আমি তোমাদেরকে আগেও বললাম, একটু আগেই আমি বলছিলাম যে ডিস্ট্রিক্ট নিয়ে কিন্তু কি অনেক সময় সমাহর্তাকে কনসিডার করে। এবং এই সমাহর্তা বেসিক্যালি ইনি হচ্ছেন রেভিনিউ অফিসার, রেভিনিউ কালেক্ট করবার জন্য আমরা সমাহর্তাকে দেখব, ঠিক আছে। এবং ইনি কিন্তু কি ইনচার্জ অফ কালেকশন, মানে রেভিনিউ কালেকশনের দায়িত্বে ইনি রয়েছেন। নেক্সট আমরা আরো একটা জায়গা পাবো, দ্যাট ইজ কি কমার্স, ঠিক আছে, কমার্স, কমার্স এবং ইন্ডাস্ট্রি। ওকে, কমার্স এবং ইন্ডাস্ট্রি আমরা দেখব। কমার্স এবং ইন্ডাস্ট্রি এখানে কিরকম ছিল, এই টাইমে দাঁড়িয়ে, এই এত এনশিয়েন্ট পিরিয়ডে কমার্স আর ইন্ডাস্ট্রি আবার কি ছিল, এই সময় কি এত কিছু ছিল নাকি? হ্যাঁ ছিল। এখানকার রাজা কি করত, প্রোডাকশনের প্রাইস কন্ট্রোল করত, ঠিক আছে, প্রাইস কন্ট্রোল তিনি করতেন। আমরা এখন দেখি আরবিআই কি করে, প্রাইস কন্ট্রোল করে, ইনফ্লেশন বাড়িয়ে দেয়, ইনফ্লেশন কমিয়ে দেয়, আমরা দেখি কি ব্যাংক রেট বেড়ে যাচ্ছে, আমরা দেখি রেপো রেট বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো এই যে হচ্ছে যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু সেই সময় হচ্ছে ছিল না, কিন্তু সেই সময় কি ছিল, রাজা কি করতো, রাজা কিন্তু একেবারে হচ্ছে প্রোডাকশন কন্ট্রোল করত, ঠিক আছে, প্রোডাকশন কন্ট্রোল তার আন্ডারে ছিল, প্রোডাকশনকে তিনি কন্ট্রোল করতেন। ওকে, কন্ট্রোল করতেন। এবং সেখান থেকেই তিনি কি করতেন, রিটেল এবং হোলসেল যে প্রাইস, ঠিক আছে, রিটেল এবং হোলসেল প্রাইস তিনি কিন্তু কি করতেন, সেখান থেকে তিনি কিন্তু একদম কন্ট্রোল করবার চেষ্টা করতেন। ওকে, নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা দেখতে পাবো আরো একটা ব্যাপার, যে স্টেডি সাপ্লাই, মানে সাপ্লাই যাতে কি থাকে, সাপ্লাই যাতে স্টেডি থাকে সেদিকেও তিনি নজর রাখতেন, যাতে সাপ্লাইয়ে ঘাটা না হয়, যাতে মানুষের প্রবলেম না হয়। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা দেখতে পাবো কন্ট্রোল ওয়েট অ্যান্ড মেজর। সেই সময়ও কি হতো, কারচুপির ব্যবস্থা করতো মানুষ। এবং প্রত্যেকটা, মানে এই যে চুরির ব্যাপারটা হচ্ছে সেই আমরা কোন পিরিয়ড থেকে দেখছি, একদম হচ্ছে আর্লি বেদিক পিরিয়ড থেকে গরু চুরি নিয়ে শুরু হয়েছিল। তো সেটা কিন্তু কি চলে আসছে, এবং যত হচ্ছে আমরা এগোচ্ছি বা যত আমরা সভ্য ভদ্র হচ্ছি, তত চুরির লেভেলও কিন্তু কি হচ্ছে, বাড়ছে। তো এই ব্যাপারটা কিন্তু কি একদম হচ্ছে প্যারালাল। তো এটা হচ্ছে মানে আমরাও হচ্ছে উন্নত হচ্ছি, আর চোরদের লেভেলও কিন্তু উন্নত হচ্ছে। তো এখানে এই যে স্টেডি সাপ্লাই দেখবো, তার সাথে এখানেও কি করছে, এখানেও হচ্ছে কন্ট্রোল ওয়েট অ্যান্ড মেজার, মানে এখানে যাতে সমস্যা না হয়, কারচুপি না হয়, ঠিক আছে, কন্ট্রোল ওয়েট অ্যান্ড মেজার, ওয়েট অ্যান্ড মেজার। ওকে, মেজার। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা দেখবো লেভিট কাস্টম ডিউটি, কাস্টম ডিউটি ছিল। ওকে, কাস্টম ডিউটি আমরা দেখবো। ওকে, নেক্সট আমরা কি দেখবো, আমরা দেখবো লাস্ট আমরা আরো একটা ব্যাপার দেখি, দ্যাট ইজ কি, মানে যেটা ফরেনদের যে আসা যাওয়া, সেটা যেরকম তারা হচ্ছে কি করতো, সেটা যেরকম তারা গুনে রাখতো, ঠিক সেরকমই আমরা কি দেখতে পাবো, ফরেন ট্রেডকেও তারা কিন্তু রেগুলেট করতো, মানে বাইরে কি ট্রেড হচ্ছে। ওকে, ফরেন ট্রেডকেও তারা কি করতো, ফরেন ট্রেডকেও তারা কিন্তু রেগুলেট করতো, ফরেন ট্রেডকেও তারা রেগুলেট করতো। তাহলে এইগুলো কিন্তু কি কমার্সের বা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। এখানে অফিসার আমরা কাকে পাবো, সমাহর্তাকে। আর কমার্স এবং ইন্ডাস্ট্রির জন্য অফিসারকে, কমার্স এবং ইন্ডাস্ট্রির জন্য অফিসার কিন্তু অধ্যক্ষ, ঠিক আছে, অধ্যক্ষা। ওকে, অধ্যক্ষ কিন্তু কে, অধ্যক্ষ হচ্ছে এখানে আমরা দেখতে পাবো কমার্স এবং ইন্ডাস্ট্রির জন্য অফিসার, রাইট। তো এই হচ্ছে কি গেল আমাদের কমার্স এবং ইন্ডাস্ট্রি।
লাস্ট একটা পার্টি বাকি আছে, সেটা হচ্ছে জুডিশিয়াল। জুডিশিয়াল এবং হচ্ছে কি পুলিশ। তো জুডিশিয়াল পুলিশের জায়গাটা দেখে নেব একবার। ওকে, এবং এখানে এই যে হচ্ছে একদম বাইরে থেকে যে ইম্পোর্ট হওয়া জিনিস আসতো সেগুলোর উপর কাস্টম ডিউটি ছিল। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখবো, লাস্ট আমরা কি দেখবো, জুডিশিয়ারি। ওকে, জুডিশিয়ারি দেখ। নেক্সট আসছি আমরা জুডিশিয়ারিতে। ওকে, জুডিশিয়ারি আমরা পড়বো, রাইট। জুডিশিয়ারিতে কি রয়েছে, এখানে কিন্তু কি খুব হচ্ছে কিন্তু কঠিন বিচার ব্যবস্থা ছিল, এবং জুডিশিয়ারি সম্পর্কে কিন্তু মেগাস্তেনিসও উল্লেখ করছেন, একদিকে হচ্ছে কৌটিল্য কিন্তু উল্লেখ করছেন। তো জুডিশিয়ারিতে আমরা বেসিক্যালি কি দেখব, এখানে আমরা যদি একদম হচ্ছে পুরো মৌর্য সাম্রাজ্যকে কনসিডার করি, মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে আমি এক্ষুনি বলেছি ক্যাপিটাল কি ছিল, মৌর্য সাম্রাজ্যের ক্যাপিটাল আমরা কাকে পাবো, প্রত্যেকে জানো পাটলিপুত্রকে ক্যাপিটাল। ওকে, ক্যাপিটাল অফ আমরা দেখবো কি আমাদের মগধ, বা আমরা বলতে পারি মৌর্য সাম্রাজ্য। তো পাটলিপুত্রতে কি ছিল, পাটলিপুত্রতে হচ্ছে সুপ্রিম কোর্ট ছিল। সুপ্রিম কোর্ট আজকের দিনে যেরকম পজিশনে রয়েছে ঠিক সেরকমই হচ্ছে আমরা কি দেখবো, সেই সময় কি ছিল, চিফ জাস্টিস কিন্তু আমরা দেখতে পাবো। এবং এই চিফ জাস্টিস কোথায় রয়েছেন, চিফ জাস্টিসকে আমরা দেখতে পাবো হচ্ছে পাটলিপুত্রতে। ঠিক আছে, এবং চিফ জাস্টিস কিন্তু কি এখানে হচ্ছে কি একদম হচ্ছে বলতে পারি একদম হচ্ছে হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল, ঠিক আছে আমরা বলতে পারি। এবং সেই চিফ জাস্টিস কিন্তু কোথায় রয়েছেন, পাটলিপুত্রতে রয়েছেন। এবং এখানে আমরা কি দেখবো, এখানে হচ্ছে কি এনাকে কি বলছি আমরা, চিফ জাস্টিসকে ধর্মাধিকারীন বলছি। ওকে, ধর্মাধিকারীন, ধর্মাধিকারীন বলা হচ্ছে কাকে, চিফ জাস্টিসকে বলা হচ্ছে। তো এখানে এই যে যিনি পাটলিপুত্রতে রয়েছেন চিফ জাস্টিস, ধরো কারোর সমস্যা হচ্ছে আফগানিস্তানে, তিনি কি পাটলিপুত্র থেকে আফগানিস্তানে যাবেন বিচার দিতে, বা তার হচ্ছে সমস্যার সমাধান করতে, না তো। তার মানে কি, এই যে হচ্ছে বিচার ব্যবস্থা সেটা প্রভিন্সিয়াল ক্ষেত্রেও দরকার রয়েছে। এবার প্রভিন্সের ক্ষেত্রে কে সামলাবে, কিরকম হবে প্রভিন্সের ক্ষেত্রে, আমরা দেখব যে প্রভিন্সিয়াল বা হচ্ছে প্রভিন্সিয়াল ক্ষেত্রে, ওকে প্রভিন্সের ক্ষেত্রে কি দেখব, প্রভিন্সের ক্ষেত্রে আমরা কি দেখব, এখানে হচ্ছে বেসিক্যালি প্রভিন্স নয় শুধু, প্রভিন্স, ডিভিশন, তার সাথে তারপর আমরা কি পড়লাম, ডিস্ট্রিক্ট, এবং তারপর আমরা কি পড়লাম, ভিলেজ। এই হচ্ছে আমাদের কি ছিল, এই হচ্ছে আমাদের ক্রোনোলজি ছিল, তাই তো। তো এই যে হচ্ছে ভিলেজকে আমি যদি হচ্ছে এখানে মুছে দিই, মানে ভিলেজ ছাড়া বাকি যে তিনটে জায়গা অর্থাৎ প্রভিন্স, ডিভিশন এবং হচ্ছে ডিস্ট্রিক্ট, এই তিনটের ক্ষেত্রেই কিন্তু কে ছিল, এই তিনটের ক্ষেত্রেই আমরা দেখতে পাবো হচ্ছে সাবঅর্ডিনেট কোর্টকে। ঠিক আছে, সাবঅর্ডিনেট কোর্ট, সাবঅর্ডিনেট কোর্টকে আমরা দেখব। এবং এই সাবঅর্ডিনেট কোর্টকে মানে সাবঅর্ডিনেট কোর্টের জাজ কে ছিল, কে জাজ হিসেবে হচ্ছে এখানে ছিলেন। ঠিক আছে, এখানে প্রভিন্সের পরে হচ্ছে আমরা আরো একটা পার্ট দেখি, আমাদের এখানে যেরকম কি রয়েছে, আমরা পাই হচ্ছে কি স্টেট, তারপর আমরা ডিস্ট্রিক্ট পাই, তারপর আমরা কি পাই, তারপর আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে কি জেলা পাই, তাই তো। তো বিভিন্ন হচ্ছে ডিস্ট্রিক্ট পাই আমরা, স্টেট, ডিস্ট্রিক্ট এবং তার আন্ডারে আমরা বিভিন্ন ব্লক পাই, তাই তো। তো এখানে হচ্ছে সেরকম ভাবে যদি আমরা ডিসাইড করি, প্রভিন্স প্রথমে রয়েছে সব থেকে বড় পার্ট, নেক্সট আমরা পরের হচ্ছে পাচ্ছি কি, পরের হচ্ছে ডিভিশন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ডিস্ট্রিক্ট। এবং তারপর আমরা পাচ্ছি কি, তারপর আমরা গ্রাম পাচ্ছি। হ্যাঁ, গ্রাম তো পঞ্চায়েত ওখানেও রয়েছে, আমাদের এখনো রয়েছে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি। ওকে, তো এটা হচ্ছে ডিভিশন, মাঝখানের একটা কিন্তু কি, মাঝখানের একটা ডিভিশন। ওকে, তো সাবঅর্ডিনেট হচ্ছে কোর্ট আমরা দেখবো এই তিনটে জায়গার ক্ষেত্রেই। সাবঅর্ডিনেট কোর্টের ক্ষেত্রে কে বিচার দিচ্ছেন, সাবঅর্ডিনেট কোর্টের ক্ষেত্রে বিচার দিচ্ছেন অমর্ত্য। ওকে, অমর্ত্য বিচার দিচ্ছেন, অমর্ত্যকে আমরা দেখব। এবং এখানে অমর্ত্য দুটো বিষয়ের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। অমর্ত্যকে আমরা কি দেখব, অমর্ত্যকে আমরা দেখব যে সিভিল এবং ক্রিমিনাল জাজ, ঠিক আছে, দুটো হচ্ছে কিন্তু কি মানে বেসিক্যালি সাবঅর্ডিনেট কোর্টের ক্ষেত্রে দুটো কিন্তু ডিফারেন্ট কোর্ট ছিল, এখনো যেরকম আছে না সিভিল কোর্ট আর ক্রিমিনাল কোর্ট, মানে ধরো কেউ ট্যাক্স দেয়নি তার জন্য হচ্ছে ডিফারেন্ট কোর্ট, আর ধরো কেউ কাউকে মার্ডার করেছে, কেউ কাউকে হচ্ছে মেরে ফেলেছে, বা যাই হোক না কেন ক্রিমিনাল হচ্ছে যেই অফেন্স গুলো হয় না কেন সেগুলোর ক্ষেত্রে কি ডিফারেন্ট কোর্ট। তাহলে আমরা কি দেখবো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমরা কি পাবো, একটা হচ্ছে সিভিল কোর্ট, একটা সিভিল কোর্ট পাবো, এবং আরেকটা আমরা কি পাবো, আরেকটা আমরা পাবো হচ্ছে ক্রিমিনাল কোর্ট। ওকে, ক্রিমিনাল কোর্ট। এবার দুটোর নাম কিন্তু ডিফারেন্ট, অলরেডি হচ্ছে পিএসসি তে আসা প্রশ্ন, আমি হচ্ছে একদম স্টার করব এটা, যে কি বলা হয় কোন কোর্টকে। সিভিল কোর্টকে কি বলা হয়, সিভিল কোর্টকে বলা হয় ধর্মস্থেয়া, ঠিক আছে,
সিভিল কোর্টকে বলা হয় ধর্মস্তেয়া, এবং ক্রিমিনাল কোর্টকে আমরা কি বলি? ক্রিমিনাল কোর্টকে আমরা বলি কন্টক শোধন। ঠিক আছে, কন্টক শোধন, কন্টক শোধন। এই হচ্ছে কি ক্রিমিনাল কোর্টের নাম আর সিভিল কোর্টের নাম। ওকে, তো এই কিন্তু আমরা কি পেলাম? জুডিশিয়ারি পেলাম। এবার যদি আমরা পুলিশ সিস্টেমে আসি, পুলিশের ক্ষেত্রে আমরা কি পাবো? পুলিশের ক্ষেত্রে একদম হচ্ছে তিনটে ছোট ছোট ফ্যাক্টস আমি তোমাদেরকে বলবো, তিনটেই হচ্ছে ইম্পর্টেন্ট। প্রথমে আমরা কি দেখবো? ওকে, লাইন টেনে নি, বেশ। তো প্রথমে আমরা কি দেখবো? প্রথমে আমরা দেখবো যে পুলিশ স্টেশন। ঠিক আছে, পুলিশের ক্ষেত্রে আমি তোমাদেরকে তিনটে হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলবো। প্রথম কি, এখানে কি ছিল? এখানে হচ্ছে পুলিশ স্টেশন ছিল। ওকে, পুলিশ স্টেশন। ওকে, একদম এই বয়সে হচ্ছে এগুলো নর্মাল। ওকে, পুলিশ স্টেশন আমরা দেখবো কি পুলিশের ক্ষেত্রে প্রথম এখানে পুলিশ স্টেশনও ছিল, ভাবা যায়। এবং তার সাথে কি ছিল? লক আপ। ওকে, লক আপ ছিল। এবং লক আপ আমরা কি দেখবো? লক আপকে কি বলা হচ্ছে? লক আপকে বলা হচ্ছে চারাকা। লক আপকে কি বলছি আমরা? চারাকা। ওকে, ইম্পর্টেন্ট টার্মিনোলজি। কেন? আমাদের এই যে এখানে কন্টক শোধন এসছে, যে মৌর্য পিরিয়ডে ক্রিমিনাল কোর্টকে আমরা কি নামে চিনি? আমরা বলবো কন্টক শোধন। তাহলে এটা যখন আমাদের পরীক্ষাতে এসে গেছে, তখন কিন্তু এটাও কিন্তু চলে আসতে পারে যে লক আপকে কি বলা হয়? লক আপকে কি বলা হয়? চারাকা বলা হয়। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখবো? নেক্সট আমরা হচ্ছে আরো একটা পার্ট দেখবো, দ্যাট ইজ জেল। ঠিক আছে, জেলকে কি বলা হয়? জেলকে আমরা কি বলবো? বন্ধন ঘর বলবো। ঠিক আছে, বন্ধন ঘর বলবো। ওকে, বন্ধন ঘর আমরা বলবো কাকে? বন্ধন ঘর বলবো আমরা জেলকে। তো এই হচ্ছে কিন্তু টার্মিনোলজি দুটো, যেই দুটো আমরা কিন্তু মনে রাখছি। ওকে, এই কি গেল? এই হচ্ছে আমাদের মৌর্য সাম্রাজ্যের পুরো টোটাল অ্যাডমিনিস্ট্রেশন আমরা পড়ে ফেলেছি। তোমাদের কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে, টোটালটা ডান, রেভিনিউ ডান, কমার্স ইন্ডাস্ট্রি ডান, জুডিশিয়ারি ডান। ওকে, ওকে, আচ্ছা, এখন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন চলছে ম্যাডাম। ঠিক আছে, এখানে হচ্ছে এখন অ্যাডমিনিস্ট্রেশন চলছে, অ্যাডমিনিস্ট্রেশন আমরা ডান করলাম। এবার হচ্ছে কি আসবো? লিটারারি ওয়ার্কে আসবো। ওকে, চলো, এই পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার কিনা বলে ফেলবো। সিভিল কোর্টের নাম হচ্ছে ধর্মস্তেয়া। ঠিক আছে, ধর্মস্তেয়া। লিটারারি ওয়ার্কে আসবো। লিটারারি ওয়ার্কের ক্ষেত্রে আমরা কি দেখবো? এখানে বেসিক্যালি আমরা দুটো জায়গা থেকে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানতে পারছি। একটা কি? একটা হচ্ছে লিটারারি ওয়ার্ক, এবং আরেকটা হচ্ছে আমরা কি দেখবো? আরেকটা আমরা দেখতে পাবো আর্কিওলজিক্যাল এভিডেন্সেস। তাহলে এই যে আর্কিওলজিক্যাল এভিডেন্স, সেটা কিন্তু আমরা আগেই পড়েছি। যেগুলো কি কি? যেগুলোর মধ্যে আমরা কি কি পেয়েছি? আর্কিওলজিক্যাল এভিডেন্সে আমরা মেজর রক এডিক্ট পেয়েছি, মাইনর রক এডিক্ট পেয়েছি, পিলার এডিক্ট পেয়েছি, মানে তোমাদেরকে আমি ইন ডিটেলসে কিন্তু এগুলো কভার করেছি, রাইট? তো এখন আমরা কি পড়বো? যে লিটারারি ওয়ার্ক কোন কোনগুলো থেকে কি কি আমরা হচ্ছে আমাদের পরীক্ষাতে আসে, সেগুলো আমরা কিন্তু পড়ে ফেলবো। তো এখানে আমরা দেখে নেব যে মৌর্য পিরিয়ড, সেখানকার লিটারারি ওয়ার্ক কি কি ছিল। ওকে, লিটারারি ওয়ার্ক আমরা পড়ে ফেলবো। ওকে, তো এখানে আমরা কি দেখছি? অর্থশাস্ত্র। এই ওয়ার্কে দেখবো, লিটারারি ওয়ার্কের ক্ষেত্রে আমরা কি কি হচ্ছে ইম্পর্টেন্ট দেখে নেব। প্রথমেই আমরা কি দেখব? চলো, ওকে, প্রথমে আমরা কি দেখব? ফার্স্ট আমরা দেখব হচ্ছে অর্থশাস্ত্র। ঠিক আছে, অর্থশাস্ত্র, খানিকটা শ্রিয়া। ঠিক আছে, অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র আমরা দেখব, লিটারারি ওয়ার্ক প্রথম। তো এটা বেসিক্যালি কোন ভাষাতে লেখা? অর্থশাস্ত্র আমরা কোন ভাষায় দেখতে পাবো? এটা আমরা সংস্কৃত ভাষায় দেখব, সংস্কৃত ল্যাঙ্গুয়েজে আমরা দেখব। ওকে, এবং এই অর্থশাস্ত্র যেটা কে লিখেছেন? এটা লিখেছেন কিন্তু কৌটিল্য। আমরা প্রত্যেকে জানি, আমি তোমাদেরকে আগেও বলেছি কৌটিল্যের কথা, যে কৌটিল্যের সহযোগিতাতে চন্দ্রগুপ্ত মৌর্য রাজা হয়েছিলেন। তো কৌটিল্যের কিন্তু কি অর্থশাস্ত্র। ওকে, কৌটিল্যের অর্থশাস্ত্র। তো এখান থেকে আমরা কি জানতে পেরেছি? কৌটিল্যের অর্থশাস্ত্র সংস্কৃত ভাষাতে লেখা। এটাকে বলা হচ্ছে কি? ইন্ডিয়ান ম্যাচিয়াভেলির সঙ্গে তুলনা করা হচ্ছে, ইন্ডিয়ান মাচিয়াভেলি। ঠিক আছে, মাচিয়াভেলি। ওকে, নেক্সট আমরা কি দেখব? এটা হচ্ছে কি? কে এক্সকাভেট করেছেন? এটা এক্সকাভেট করেছেন কে? আমরা দেখব আর শর্মা শাস্ত্রী। ঠিক আছে, আর শর্মা শাস্ত্রী, শাস্ত্রী।
এটার হচ্ছে এক্সক্যাভেটার বলতে পারি, মানে ডিসকভার করেছেন ইনি। ওকে, নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা দেখবো এখানে অর্থশাস্ত্র থেকে আমরা জানতে পারছি কি অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে। অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে ভীষণ কিন্তু কি ডিটেইলড আমরা ইনফরমেশন এখান থেকে পেয়েছি মৌর্য সাম্রাজ্যের। তাহলে যদি আমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করে যে অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আমরা কোন লিটারারি ওয়ার্ক থেকে জানতে পাই, তাহলে আমাদের উত্তর কিন্তু কি ক্লিয়ার, কোনটা হয়ে যাবে, অর্থশাস্ত্র হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অর্থশাস্ত্র। নেক্সট, এখানে অর্থশাস্ত্রতে আমরা আরো একটা উল্লেখ পাই, কিসের, জুডিশিয়ারি। ওকে, জুডিশিয়াল যে দুটো ভাগ আমি তোমাদেরকে বললাম, একটা কি, একটা হচ্ছে ক্রিমিনাল ল, ওকে, এবং আরেকটা হচ্ছে আমরা দেখতে পাবো সিভিল ল। এই দুটোই কিরকম ছিল সেগুলোর কিন্তু উল্লেখ করেছেন কে, অর্থশাস্ত্র। ওকে, এবং দুটোর লই কিন্তু আমরা এখানে পাবো। ওকে, নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা কি দেখি, এখানে হচ্ছে কি বেসিক্যালি ডিপ্লোমেসি এবং ওয়্যার, কিভাবে এখানে হচ্ছে কি ডিপ্লোম্যাসি এবং ওয়্যারের মাধ্যমে মৌর্য সাম্রাজ্য এত বড় হয়ে উঠেছিল, সেটার আমরা পরবর্তী ইম্পর্টেন্ট যেটা হচ্ছে লিটারারি ওয়ার্ক পাবো, সেটা কি, সেটা হচ্ছে মুদ্রা রাক্ষস। ওকে, মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস কার লেখা, মুদ্রা রাক্ষস আমরা কার লেখা দেখব, প্রায়োরিটি হবে মৌর্য এম্পায়ার। ওকে, একদম মৌর্য এম্পায়ার বললেও হচ্ছে আমাদের কিন্তু কি এখানে আমাদের হচ্ছে অর্থশাস্ত্রই প্রায়োরিটি পাবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড বিশাখ দত্ত। ওকে, মুদ্রা রাক্ষস কার লেখা, বিশাখ দত্তের লেখা। ওকে, বিশাখ দত্তের লেখা কি মুদ্রা রাক্ষস। ওকে, তো এখানে আমরা কি দেখবো, এখানে আমাদের কি রয়েছে, প্রথমে মুদ্রা রাক্ষস থেকে আমরা কি জানতে পারবো, এখান থেকে আমরা জানতে পারছি কি যে আমাদের নন্দ ডাইনাস্টিকে কিরকম ভাবে পরাস্ত করে মৌর্যরা তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসে। ওকে, নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমাদের হচ্ছে কি পাচ্ছি, এখান থেকে আমরা জানতে পারছি কি সেই সময়কার সোশিও ইকোনমিক কন্ডিশন কি ছিল। ওকে, সোশিও ইকোনমিক কন্ডিশন আমরা জানছি, সোশিও ইকোনমিক কন্ডিশন আমরা জানতে পারছি সেখানকার, মানে সেই সময় কিরকম ছিল। ওকে, নেক্সট আমরা কি দেখছি, এখানে এই যে রাক্ষসা বলছে, রাক্ষসা বলতে কাকে বোঝাচ্ছে, রাক্ষসা কারা, রাক্ষসা হচ্ছে অমর্ত্যরা। অমর্ত্য কারা ছিল এক্ষুনি বলেছি আমি, অমর্ত্য বলতে আমরা কাদেরকে বুঝবো, অমর্ত্য হচ্ছে সিভিল সার্ভেন্টরা। ঠিক আছে, সিভিল সার্ভেন্টরা নন্দ পিরিয়ডে কি করত, ভীষণ অত্যাচার করত সাধারণ মানুষের ওপর, তাদের ওপর অত্যাচার করে কিন্তু কি করত, কর বা ট্যাক্স আদায় করত। তো সেখানে কিন্তু কি তাদেরকে রাক্ষস বলছে কে, রাক্ষস বলছে বিশাখ দত্ত, সেটা তার মুদ্রা রাক্ষসাতে। ওকে, তো সেখানে কিন্তু কি নন্দদের হচ্ছে টাইম পিরিয়ডে যে অমর্ত্যরা ছিল তাদের কথা বলা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আরো একটা ইম্পর্টেন্ট লিটারারি ওয়ার্ক আমরা দেখবো। ওকে, সেই লিটারারি ওয়ার্ক কি, দ্যাট ইজ কি, আমরা দেখবো ইন্ডিকা। ইন্ডিকা, ইন্ডিকা কি না, এখানে হচ্ছে সবাই আমার ভালো সিভিল সার্ভেন্টরা। ঠিক আছে, ওটা তো নন্দ পিরিয়ডের, তারপরে মৌর্য পিরিয়ডে খুব ভালো ছিল। ঠিক আছে, এখানে সবাই মৌর্য পিরিয়ডের। ওকে, চলো ইন্ডিকাকে আমরা দেখছি, ইন্ডিকা হচ্ছে কার, ইন্ডিকা হচ্ছে মেগাস্থেনিসের। ওকে, মেগাস্থেনিস, মেগাস্থেনিসের হচ্ছে কি ইন্ডিকা। মেগাস্থেনিস কার অ্যাম্বাসেডর ছিল আমাকে বলে ফেলবে তোমরা, মেগাস্থেনিস কার অ্যাম্বাসেডর ছিলেন, তিনি এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পিরিয়ডে। ওকে, কার অ্যাম্বাসেডর ছিলেন, ভেরি গুড একদম সেলুকাস, একদম সেলুকাসকে আমরা দেখবো কি মেগাস্থেনিসের কিন্তু কি, মেগাস্থেনিস হচ্ছে সেলুকাসের কিন্তু একদম একদম গৌরব, ভেরি গুড। ওকে, মানে বলতে যাচ্ছিলাম তারপর হচ্ছে মানে ঠিক করলাম, যাই হোক। তো ইন্ডিকাতে আমরা কি দেখবো, ইন্ডিকাতে আমরা হচ্ছে দেখতে পাবো অ্যাডমিনিস্ট্রেশন বলা হচ্ছে, এবং অ্যাডমিনিস্ট্রেশন কোন জায়গার, এটা হচ্ছে সিটি অ্যাডমিনিস্ট্রেশন বা মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে, ওকে সরি স্পেলিং ভুল করেছি, তো আমি হচ্ছে মিউনিসিপ্যালিটি, সিটি অ্যাডমিনিস্ট্রেশন বা মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারছি, রাইট। নেক্সট আমরা কি দেখবো, এই ইন্ডিকা থেকে আমরা কি জানবো, ইন্ডিকাতে কি রয়েছে, ইন্ডিকাতে আমরা হচ্ছে মিলিটারি ক্ষেত্র। ঠিক আছে, মিলিটারি হচ্ছে কি, মিলিটারি হচ্ছে আমরা দেখবো, মিলিটারি হচ্ছে ক্ষেত্র সম্পর্কেও কিন্তু কি ইন্ডিকা বলছে। কোনটা বলেছেন,
কোন মিলিটারি ক্ষেত্রটা সম্পর্কে বলেছে? ইন্ডিকা। এক্ষুনি আমরা মিলিটারি পড়বার সময় কিন্তু বলেছি। একদম, এই যে 5 জন করে মেম্বার যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে রয়েছে, সেই যে ইনফরমেশনটা সেটা আমরা জানতে পেরেছি কোথা থেকে? ইন্ডিকা থেকে। আমি তোমাদেরকে কিন্তু এক্ষুনি মিলিটারি পড়ানোর সময় বলেছি, ঠিক আছে? পাঁচটা করে কটা ছিল কিন্তু কি মেম্বার ছিল ফর মিলিটারি ডিপার্টমেন্ট, রাইট? তো সেই যে ব্যাপারটা বা সেই যে ইনফোটা সেটা আমাদের দিচ্ছে কে? ইন্ডিকা। ওকে, চলো নেক্সট আমরা কি দেখবো? ইন্ডিকার পর মানে মিলিটারি ক্ষেত্রের পর আমরা আরো একটা বিষয় দেখবো, যে 7টা ডিভিশন। ওকে, 7 ডিভিশন ইন আমাদের কিন্তু কি সোসাইটি, 7 ডিভিশন, এটাও আমরা এখান থেকে জানছি। ওকে, নো স্লেভারি, কোনো স্লেভারি ছিল না, কোনো স্লেভারি ছিল না, সেটার উল্লেখ কে করছেন? মেগাস্থেনিস করছেন, ঠিক আছে? আর এই যে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা তিনি বর্ণনা করেছেন পাটলিপুত্রের। বাট আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে যেগুলো সেন্ট্রাল ছিল সেখানেও এরকমই অ্যাডমিনিস্ট্রেশন ছিল। ওকে, চলো নেক্সট আমরা আরো হচ্ছে কিছু জায়গা থেকে জানতে পারবো, যেরকম কি মহাবংশ, ঠিক আছে? মহাবংশ, দীপবংশ, এইগুলো কি? এগুলো হচ্ছে শ্রীলঙ্কার ক্রনিকলস, ঠিক আছে? বুদ্ধিজমের হচ্ছে কিন্তু কি লিটারারি ওয়ার্ক। সরি, দীপবংশ, মহাবংশ এবং দীপবংশ। ওকে, নেক্সট আমরা আরো একটা জায়গা পাবো, দ্যাট ইজ কি জাতক, ঠিক আছে? জাতকেও আমরা এর উল্লেখ পাচ্ছি মৌর্য সাম্রাজ্যের। জাতকে অ্যাকচুয়ালি কি পাই আমরা? বুদ্ধের হচ্ছে যেটা প্রিভিয়াস জন্ম সেটা জাতকে রয়েছে, বাট জাতকেও কিন্তু এখানকার কিছু কিছু ঘটনা কিন্তু উল্লেখ রয়েছে। নেক্সট আমরা পুরাণে দেখব, পুরাণ থেকে বেসিক্যালি কি পরপর আমরা ক্রোনোলজি জানতে পারি, যে মৌর্য পিরিয়ডের কোন রাজার পর কোন রাজা এসছে, এই ক্রোনোলজি আমরা এখান থেকে জানতে পারছি। ওকে, এই গেল হচ্ছে আমাদের লিটারারি ওয়ার্ক। একবার আমরা দেখে নেব যে আমরা কি দেখছি, মানে কি পড়লাম এতক্ষণ ধরে। ওকে, একদম তাই, অজন্তা কেভ নাম্বার 1 জাতক স্টোরি, যেখানে কিন্তু কি রয়েছে? বর্ণনা করা রয়েছে। ভেরি গুড। তো এখানে আমরা কি দেখবো? কৌটিল্যকে দেখবো। কৌটিল্যর আরেকটা নাম আমরা পাচ্ছি কি? চাণক্য। এবং এখানে হচ্ছে কি পলিটি এবং গভর্নেন্স নিয়ে কিন্তু কি তিনি লিখেছেন তার বইতে। এবং এখানে কি ইকোনমিক এবং পলিটিক্যাল কন্ডিশন যেটা মৌর্য পিরিয়ডে ছিল সেটা আমরা জানতে পারছি। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি প্রাইম মিনিস্টার ছিলেন এবং মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করতেও এনার হাত ছিল। মুদ্রা রাক্ষস আমরা কার বই দেখবো? বিশাখ দত্তের লেখা বই দেখবো। এটা লিখেছ কিন্তু কি গুপ্ত পিরিয়ডে, এটা কিন্তু এই পিরিয়ডের লেখা নয়, বাট এখান থেকে আমরা কিন্তু জানতে পারবো কিভাবে নন্দদেরকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেছে। নেক্সট আমরা কি দেখবো? এখানে হচ্ছে বাংলাতে দেওয়া রয়েছে তোমাদের। ওকে, নেক্সট আমরা কি দেখবো? ইন্ডিকাতে দেখবো। ওকে, একদম ইন্ডিকা দেখবো। ইন্ডিকার ক্ষেত্রে আমরা কি দেখবো? মেগাস্থেনিসের হচ্ছে ইন্ডিকা, এবং এখানে আমরা কি দেখছি? সেলুকাসের হচ্ছে অ্যাম্বাসেডর। আমরা দেখবো কি সেলুকাস হচ্ছে অ্যাম্বাসেডর, ইনি এসেছিলেন সেলুকাসের অ্যাম্বাসেডর হয়ে। তিনি বলছেন কি 7 কাস্ট কি সিটি অ্যাডমিনিস্ট্রেশন, তাই তো? এবং সেটা কোন সিটির কথা তিনি উল্লেখ করছেন? পাটলিপুত্রের কথা। বাকি কথা কিন্তু উল্লেখ করেনি। ঐতিহাসিকরা মনে করছেন যে বাকি যে প্রাইম সিটি গুলো রয়েছে সেখানেও এই একই অ্যাডমিনিস্ট্রেশন ছিল। ওকে, নেক্সট আমরা কি দেখবো? অ্যাবসেন্স অফ স্লেভারির কথা বলছে, প্রত্যেকটা লাইন থেকে কোয়েশ্চেন। স্লেভারি অ্যাবসেন্স কোন বই থেকে আমরা পাচ্ছি? কোথা থেকে পাচ্ছি? ইন্ডিকা থেকে পাচ্ছি। নেক্সট আমরা কি দেখবো? এখানে হচ্ছে আমরা কি দেখছি? এখানে তার অ্যাকচুয়াল বইটা কিন্তু আর নেই, বাট পরবর্তী যারা গ্রিক রাইটার রয়েছেন যেরকম প্লুটার্ক, স্ট্র্যাবো, অ্যারিয়ান, এনারা কিন্তু কি এনার লেখাকে আবার পুনরুদ্ধার করেছেন, ঠিক আছে? বুদ্ধিস্ট লিটারেচার আমরা পাবো, বিভিন্ন বুদ্ধিস্ট লিটারেচার যেরকম জাতাকা। আমরা সোশিও ইকোনমিক কন্ডিশন সম্পর্কে জানতে পারবো সেই এই টাইম পিরিয়ডে। ওকে, তাছাড়া মহাবংশ, দীপবংশ, এবং অশোকা হচ্ছে কি যে যেরকম বুদ্ধিজম ছড়িয়েছিলেন শ্রীলঙ্কাতে সেটার সম্পর্কে কিন্তু আমরা এই বুদ্ধিস্ট হচ্ছে যেটা লিটারারি ওয়ার্ক সেখান থেকেই জানতে পারছি। ওকে, নেক্সট আমরা কি দেখবো? দিব্যাবদন, এটা হচ্ছে একটা টিবেটান বুদ্ধিস্ট টেক্সট, এবং সেখানে বলছে যে অশোক কিরকম ভাবে বুদ্ধিজমকে ছড়িয়েছিল। ওকে, পুরাণে কি বলছে? মৌরিয়ান কিংস এবং তাদের ক্রোনোলজির কথা হচ্ছে পুরাণে বলছে। এই ছিল কি? এই হচ্ছে আমাদের কিন্তু লিটারারি ওয়ার্ক ছিল। এখানেও তোমাদের জন্য লেখা রয়েছে ইন্ডিকা, বুদ্ধ সাহিত্য এবং পুরাণ। ওকে, ল্যাটার মরিয়ান এজ আমরা পড়বো। তো ল্যাটার মরিয়ান এজ, এই যে ব্যাপারটা আমরা পড়বো, সেটার আগে আমরা কি বুঝলাম? যে আমাদের অশোকের পিরিয়ডের পর কি হলো? আস্তে আস্তে মৌর্য সাম্রাজ্য কিন্তু ধ্বংসের পথে গেল। কিভাবে এত বড় একটা সাম্রাজ্য নষ্ট হলো? বেসিক্যালি অশোকের মৃত্যুর পর কোনো হচ্ছে খুব ভালো সাকসেসর ছিল না।
এবং পুরো হচ্ছে যে ভারত সেটাকে আমরা দেখব যে মাঝখান থেকে ডিভাইড করলে যেরকমটা হয়, অর্থাৎ ওয়েস্ট এবং ইস্ট, সেখানে দুটো জায়গার ক্ষেত্রে দুজনকে হচ্ছে দায়িত্ব দেওয়া হলো। ওয়েস্টের ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হলো কাকে? ওয়েস্টের ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হলো কুনালকে, ঠিক আছে, কুনালকে দায়িত্ব দেওয়া হলো। কুনাল হচ্ছে দায়িত্ব পেলেন ওয়েস্টের, এবং ইস্টের ক্ষেত্রে দায়িত্ব কে পেলেন? ইস্টের ক্ষেত্রে দায়িত্ব পেলেন দশরথ, ঠিক আছে, দশরথ। দশরথ পেলেন দায়িত্ব কোথাকার? ইস্টের। তো এখানে কুনালের প্রবলেম কি ছিল? এখানে নর্থ ওয়েস্ট থেকে বারবার হচ্ছে ইনভেড হতো। আমরা যদি একদম এনশিয়েন্ট পিরিয়ড থেকে দেখি, আমরা কি দেখব? এখানে বারবার কিন্তু বিভিন্ন বৈদেশিক শক্তি আসতো এবং এখানে হচ্ছে কি করতো? তারা হচ্ছে সাম্রাজ্য বিস্তার করতো, রাইট? তো এই যে হচ্ছে এই ইনভেশন দেখবো, সেটা কিন্তু একদম পুরনো সময় থেকে, এবং কুনালকেও সেটা সহ্য করতে হলো। এবং আস্তে আস্তে দেখবো এই বৈদেশিক শক্তির আক্রমণের ফলে কুনালের রাজ্য আর রাজ্য থাকলো না, অর্থাৎ কুনালের রাজ্য কিন্তু এখানেই সমাপ্ত হয়ে গেল। বাট দশরথের হচ্ছে কি? দশরথের হচ্ছে যেটা আলো, সেটা টিম টিম করে জ্বলছিল। দশরথের পরবর্তী আমরা কি দেখবো? দশরথের পরবর্তীতে আমরা দেখবো সম্প্রীতিকে। ওকে, সম্প্রতি এনাকে সাকসিড করলো। সম্প্রতির পর এনাকে সাকসিড কে করছে? শালিশুক, ঠিক আছে, শালিশুক এনাকে সাকসিড করছেন। শালিশুকের পর এনাকে সাকসিড করছেন কে? দেবা রমন। ওকে, দেবা রমন এনাকে সাকসিড করছেন। দেবা রমনের পর এনাকে সাকসিড কে করছেন? সত্যধমন, ঠিক আছে, সত্যধাবন, ইনি সাকসিড করলেন। ওকে, সত্যধনবনের পর হচ্ছে সাকসিড কে করছেন? বৃহদ্রথ। এবার শুধুমাত্র এই নামটা আমরা মনে রাখবো, বৃহদ্রথ। বৃহদ্রথ কি? বৃহদ্রথ হচ্ছে কিন্তু লাস্ট রাজা ছিলেন কোথাকার? মৌর্য ডাইনাস্টির। এবং এটা হচ্ছে কোনটা মনে রাখবো? দশরথ মনে রাখবো, কুনাল মনে রাখবো, আর বৃহদ্রথ আমরা মনে রাখবো। ওকে, মানে এখানকার বাতি কি? এখানকার বাতি টিম টিম করে জ্বলছে, আর কুনালেরটা সেখানেই শেষ। ওকে, তো বৃহদ্রথকে আমরা দেখবো। বৃহদ্রথ হচ্ছে কি? বৃহদ্রথকে হত্যা করলেন কে? বৃহদ্রথকে হত্যা করলেন কিন্তু পুষ্যমিত্র শুঙ্গ। ওকে, পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ কি করলেন? তিনি কিন্তু হত্যা করলেন কাকে? তিনি হত্যা করলেন হচ্ছে এই হচ্ছে বৃহদ্রথকে। এবং পুষ্যমিত্র শুঙ্গ বেসিক্যালি কে ছিল? বৃহদ্রথর আন্ডারে কাজ করতো পুষ্যমিত্র শুঙ্গ। ইনি কে ছিলেন? কমান্ডার ইন চিফ ছিলেন। ওকে, কমান্ডার ইন চিফ ইনি ছিলেন। এবং তিনি কোথায় নিযুক্ত ছিলেন? তিনি নিযুক্ত ছিলেন বিদিশাতে। ওকে, বিদিশা, রাইট, বিদিশাতে তিনি নিযুক্ত ছিলেন। এবার এই পিরিয়ড আস্তে আস্তে শক্তি কিন্তু কি অনেকটা হচ্ছে উইক হয়ে পড়েছিল। কলিঙ্গ, এই যে এই জায়গাটাতে উড়িষ্যার কাছাকাছি আমরা দেখবো কি? কলিঙ্গ। কলিঙ্গ ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। আমরা দেখবো সাতবাহন সাম্রাজ্য নিচে আমরা দেখতে পাবো এই পর্যন্ত বিস্তার হবে, সাতবাহন সাম্রাজ্য, ঠিক আছে। তো এগুলো কিন্তু কি? এগুলো হচ্ছে নতুন নতুন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট রাজ্য গঠন হতে শুরু করে দিল। তার মানে এটার মানে এটাই যে সেন্টার কি হচ্ছে? সেন্টার উইক হচ্ছে, তার জন্যই কি হচ্ছে? যেগুলো প্রভিন্স সেগুলো কিন্তু কি ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠছে। তো এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এবং তার সাথে সাথে আমরা কি দেখবো? এই সময় কি হবে? এই সময় বাইরে থেকে ইন্দো গ্রিকসরা আসবে। মানে প্রথম শক্তি আমরা দেখতে পাবো এখানে হচ্ছে, আমরা দেখবো কাকে? ইন্দো গ্রিকদেরকে। এবার ইন্দো গ্রিকদের যদি আমরা অবস্থান দেখি যে ইন্দো গ্রিকরা কোথা থেকে ভারতে এসছে, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা কোথায় দেখব? ওপরে হচ্ছে কি দেখব? ওপরে হচ্ছে এটা হচ্ছে অক্সাস রিভার। ওকে, অক্সাস রিভার। আর নিচে আমরা কি দেখব? নিচে আমরা দেখব হচ্ছে হিন্দুকুশ পর্বতমালা। ওকে, নিচে আমরা দেখব হচ্ছে হিন্দুকুশ পর্বতমালাকে। ওকে, তো এই যে হচ্ছে এই দুটো জায়গা, এই দুটো জায়গার মাঝখানে কারা থাকতো? এই দুটো জায়গার মাঝখানে থাকতো হচ্ছে ইন্দো গ্রিকরা। ওকে, ইন্দো গ্রিকরা এর মাঝখানে থাকতো। এবং তারা আসলো, এবং এখান থেকে আসছেন কে? এখান থেকে আসছেন কিন্তু প্রথম আমরা যাকে দেখব, তিনি কিন্তু কে? তিনি হচ্ছেন ডেমেট্রিয়াস, ঠিক আছে। তিনি কে? তিনি হচ্ছেন ডেমেট্রিয়াস। ডেমেট্রিয়াস আসলেন। ডেমেট্রিয়াস এসে প্রথমেই কিন্তু কি? প্রথমেই তিনি করলেন কি? প্রথমেই হচ্ছে তিনি চলে গেলেন কোথায়? তক্ষশিলাতে। তিনি তক্ষশিলাতে কিন্তু কি তার হচ্ছে সাম্রাজ্য কিন্তু সেখানে স্থাপনা করলেন। এবং তক্ষশিলা সেই সময় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ছিল, আমরা জানি। এবং এই ইন্দো গ্রিকসরাই কিন্তু যারা কি করেছিল? ভারতের ক্ষেত্রে প্রথম হচ্ছে কি গোল্ড কয়েন
গোল্ড কয়েন কিন্তু আমরা দেখবো কি প্রথম এনারা চালু করলেন, কারা? ইন্দো গ্রিকরা। এবার সেই সময় এই যে বৃহদ্রথকে হত্যা করে পাওয়ারে রয়েছেন কে? পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গর হচ্ছে ক্যাপিটাল আমরা কোথায় দেখব? ক্যাপিটাল আমরা দেখতে পাবো পাটলিপুত্রতে। ওকে, পাটলিপুত্রতে আমরা দেখবো কি ক্যাপিটাল। এবার ডেমেট্রিয়াস কি করলেন? এখানে থেমে থাকলেন না, তিনি কিন্তু কি তক্ষশিলা থেকে আস্তে 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 ইস্টওয়ার্ড আস্তে আস্তে তিনি কি করলেন? পাটলিপুত্র পর্যন্ত চলে আসলেন এবং কিছুদিনের জন্য তিনি পাটলিপুত্রকে অধিকারও করে নিলেন। বাট পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু কি ভীষণ একজন এবেল রাজা ছিল, তিনি কিন্তু তাকে সেখান থেকে আবার বললেন, যাও বেটা, তুমি তোমার ঘরে ফিরে যাও। ঠিক আছে, তিনি কিন্তু তাড়িয়ে দিলেন কাকে? ডেমেট্রিয়াসকে। এবং পুষ্যমিত্র শুঙ্গ আবারও তার হচ্ছে সিংহাসন তিনি কিন্তু পুনর্দখল করলেন। ঠিক আছে, সিংহাসন কার? সিংহাসন হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গর। ওকে, তো এখানে ডেমেট্রিয়াস তার জায়গায় কিন্তু ফিরে গেলেন এবং আমরা কি দেখব? এই যে এবার আমরা পুষ্যমিত্র শুঙ্গ সম্পর্কে কয়েকটা পয়েন্ট দেখে নেব। ঠিক আছে, তো পুষ্যমিত্র শুঙ্গ ডেমেট্রিয়াসকে তাড়িয়ে দিলেন, এটুকু আমরা বুঝে গেছি। এবার পুষ্যমিত্র শুঙ্গ সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয়। ইনি একজন ব্রাহ্মণ রাজা ছিলেন। ঠিক আছে, ইনি কি ছিলেন? একজন ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ রাজা ছিলেন ইনি। তিনি দুবার অশ্বমেধ যজ্ঞ করেছেন, 2 টাইমস তিনি কি করেছেন? অশ্বমেধা যজ্ঞ। ঠিক আছে, অশ্বমেধা যজ্ঞ ইনি কিন্তু করেছেন। নেক্সট আমরা কি দেখবো? নেক্সট আমরা থার্ড পয়েন্টে আরো একটা বিষয় দেখব, যে মনুস্মৃতি বলা হয় এনার পিরিয়ডে লেখা। মনুস্মৃতি, যেখানে কিন্তু কি মেয়েদের হচ্ছে অনেক ছোট করে দেখানো হয়েছে, সেই মনুস্মৃতি বলা হয় এই পুষ্যমিত্র শুঙ্গের পিরিয়ডে লেখা। ঠিক আছে, এবং এনার হচ্ছে কি এনার পিরিয়ডেই কে ছিল? এনার পিরিয়ডে আমরা দেখবো সাগে ভৃগু ছিল, যিনি বলা হয় এটা লিখেছেন সাগে ভৃগু। ঠিক আছে, সাগে ভৃগু এনার পিরিয়ডে ছিল। ওকে, চলো, তো এই কি পেলাম? এই হচ্ছে আমরা পেলাম কি পুষ্যমিত্র শুঙ্গ সম্পর্কে। ঠিক আছে, এখানে পুষ্যমিত্র শুঙ্গকে বুদ্ধিস্ট টেক্সটে বলা হচ্ছে কি তিনি হচ্ছেন বুদ্ধিজমকে নষ্ট করেছেন। ঠিক আছে, প্রসিকিউটর অফ বুদ্ধিজম বলা হচ্ছে নাকে, প্রসিকিউটর অফ বুদ্ধিজম বলা হচ্ছে। ওকে, তার সাথে আরো একটা বিষয় দেখব, যে ইনি কিন্তু কি ইনি হচ্ছেন বলছেন যে এখানে বলছেন আর কি যে 8,000টা 8,000-এরও বেশি, বেসিক্যালি সরি 8,000 না, 84,000 হচ্ছে কি বুদ্ধিস্ট স্তূপা ইনি কি করেছেন? ডেস্ট্রয় করেছেন। ওকে, ডেস্ট্রয় করেছেন। এটার হচ্ছে কি উল্লেখ করছে কে? এটার উল্লেখ করছে আমাদের এই বুদ্ধিস্ট গ্রন্থগুলো। বাট এটার কিন্তু অনেক বিপরীত আমরা কিন্তু কি পেয়েছি? এক্সাম্পল পেয়েছি, যেখানে কি পুষ্যমিত্র শুঙ্গ কি পৃষ্ঠপোষকতা করছেন কি বুদ্ধিজমের, তিনি বিভিন্ন স্তূপকে কি করছেন? মেরামত করছেন। তাহলে সেখান থেকে কিন্তু কি এই যে হচ্ছে যে স্টেটমেন্ট, সেটা জাস্টিফাই হয় না। ওকে, তার মানে এখানে কি রয়েছে? কন্ট্রোভার্সি রয়েছে। ওকে, তো এই কিন্তু কি দেখবো, মানে এখানে বেসিক্যালি কি করেছিল? ভারহুত এবং হচ্ছে যেটা সাচির যেটা স্তূপ, সেটা কিন্তু কি অবশ্যই বলবো আদা। তো ভারহুত এবং সাচির স্তূপকে তিনি কি করলেন? ভারহুত এবং সাচির স্তূপকে তিনি কিন্তু আমরা দেখব নির্মাণ করেছিলেন, মানে বেসিক্যালি রিপেয়ার করেছিলেন। ঠিক আছে, রিপেয়ার করেছিলেন। তাহলে এখানে এই স্টেটমেন্ট কিন্তু কি হয়ে যায়? ভুল হয়ে যায়। ওকে, আর এখানে আমরা কি দেখব? পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে রাজা হলেন। তিনি কমান্ডার ইন চিফ ছিলেন এনার, এবং বিদিশাতে তিনি দায়িত্বে ছিলেন। সেই সময় আমরা দেখব যখন পুষ্যমিত্র শুঙ্গ রাজা হলেন, পাটলিপুত্রতে তিনি সিংহাসনে বসেছেন, তখন এই যে আমাদের অক্সাস রিভার এবং হিন্দুকুশ পর্বতমালার মাঝখানের যে পার্টটা, সেখান থেকে আসছেন ইন্দো গ্রিক্সরা। এবার ইন্দো গ্রিক্স রাজাদের মধ্যে কার কথা আমরা পড়লাম? ডেমেট্রিয়াসের কথা। ডেমেট্রিয়াস কি করলেন? নর্থ ওয়েস্ট থেকে তিনি কিন্তু এন্ট্রি নিলেন, এন্ট্রি নিয়ে চলে গেলেন কোথায়? তক্ষশিলাতে। তক্ষশিলাতে গিয়ে সেখানে তক্ষশিলার উপর তিনি কিন্তু তার যেটা আধিপত্য, সেটা কিন্তু তিনি সেখানে বিস্তার করলেন। এবং তারপর তিনি সেখানেই থেমে না থেকে ইস্টওয়ার্ড মুভমেন্ট তিনি কিন্তু শুরু করলেন, এবং সেন্টারে আস্তে আস্তে তিনি একটা সময় আসে যেখানে তিনি পাটলিপুত্রকেও তিনি কিন্তু কি করেন? ক্যাপচার করে নেন। এবং পাটলিপুত্রতে সেই সময় কে ছিলেন? বললাম আমি পুষ্যমিত্র শুঙ্গ। তিনি কিন্তু কি তাকে হচ্ছে ডিফেন্ড করেন, মানে পাটলিপুত্রকে ডিফেন্ড করেন, এবং পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু কি ডেমেট্রিয়াসকে সেখান থেকে ভাগিয়ে দেন। এবং অ্যাট লাস্ট আমরা দেখব শুঙ্গ ডাইনাস্টির এস্টাবলিশমেন্ট হয়, এবং শুঙ্গ ডাইনাস্টিকে কিন্তু দেখবো কি মানে সেই সময় একটা কিন্তু কি বেশ হচ্ছে একটা শক্তিশালী জায়গা ছিল শুঙ্গ ডাইনাস্টি আফটার মৌর্য।
ওকে, তো শুঙ্গ ডাইনাস্টি সম্পর্কে বা পুষ্যমিত্র শুঙ্গ সম্পর্কে কারোর কোনো ডাউট থাকলে বলে ফেলবো। ডাইনাস্টি আজকে কভার করব, ঠিক আছে? শুঙ্গ ডাইনাস্টি কভার করে তারপর আমি ক্লাস এন্ড করব। তো এখানে হচ্ছে কি দেখলাম আমরা, হচ্ছে শুঙ্গ ডাইনাস্টির এইটুকু আমরা দেখলাম যে পুষ্যমিত্র শুঙ্গ সম্পর্কে। তো এখানে শুঙ্গ ডাইনাস্টি আমরা দেখব কবে হচ্ছে এস্টাবলিশ হয়েছিল, 185 বিসিই তে, এবং সেটা চলছিল কত পর্যন্ত, 73 বিসিই পর্যন্ত। মগধের যে মৌর্য ছিল তাদেরকে সাকসিড করেছিল কারা, শুঙ্গরা। ওকে, এবং তারপর আমরা দেখব যেটা মৌর্য সাম্রাজ্যের মেন পতনের যে কারণগুলো সেগুলো কিন্তু এখানে বলছে। অশোকের ডেথ তো প্রথম কারণ, মানে যে একজন অ্যাবেল রাজা যে এই যে এত বড় সাম্রাজ্যকে ধরে রাখবে সেটাই আর থাকলো না। তার পরবর্তী রাজারা প্রচন্ড দুর্বল ছিল। তাছাড়াও বারবার হচ্ছে কি ফরেন ইনভেশন নর্থ ওয়েস্টে, যেই কারণে কুনাল তার সাম্রাজ্য ধরে রাখতে পারেনি। রিজিওনাল পাওয়াররা কি করলো, তারা আস্তে আস্তে ইন্ডিপেন্ডেন্ট হতে শুরু করলো, যেরকম কলিঙ্গকে আমরা দেখবো, যেরকম সাতবাহন ডাইনাস্টিকে আমরা দেখবো। ওকে, নেক্সট বলছে এই যে হচ্ছে শুঙ্গরা, তারা কোন ক্ল্যান থেকে বিলং করছেন, ভরদ্বাজা বা ভারদ্বাজ, এই হচ্ছে ক্ল্যান থেকে বিলং করছে কারা, শুঙ্গরা। নেক্সট বলছে দে হেল্ড দ্য ভাইসরয়শিপ অফ উজ্জয়ন ডিউরিং মৌর্যন রুল, মানে শুঙ্গ ডাইনাস্টি কিন্তু কি, শুঙ্গ ডাইনাস্টির যিনি রাজা অর্থাৎ পুষ্যমিত্র শুঙ্গ, তিনি কিন্তু কি উজ্জয়নের ভাইসরয় রূপে কিন্তু নিযুক্ত ছিলেন। ওকে, নেক্সট বলছে শুঙ্গ এম্পায়ার কিন্তু কি গঙ্গা ভ্যালি থেকে হচ্ছে নর্মদা ভ্যালি পর্যন্ত, এবং এখানে নর্দার্ন ইন্ডিয়া এবং বিদিশা পর্যন্ত বিস্তৃত ছিল। ওকে, ক্যাপিটাল আমরা কি দেখবো, পাটলিপুত্র হচ্ছে ক্যাপিটাল, এবং তারপর আমরা কি দেখবো, বিদিশা কিন্তু কি তারপর তিনি ক্যাপিটাল চেঞ্জ করে বিদিশায় করে দেন। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে পরবর্তীকালে কোথায় ক্যাপিটাল তিনি চেঞ্জ করেন, বিদিশাতে। নেক্সট পুষ্যমিত্র শুঙ্গ সম্পর্কে দেখব, এখানে এই যে আমি যা যা বললাম সেটাই হচ্ছে বাংলাতে বলা রয়েছে। ওকে, চলো নেক্সট আসছি পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গকে আমরা কি দেখব, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ইনি, এবং এখানে কি বৃহদ্রথকে হত্যা করলেন ইনি, এবং দেখেছি কি এই যে একটা রেভল্ট হয়েছিল বৃহদ্রথর ক্ষেত্রে, সেটার হচ্ছে কিন্তু কি ইনি হচ্ছেন কি করলেন, দমন করেছিলেন সেই বিদ্রোহকে। এবং পুষ্যমিত্রর প্রথম ক্যাপিটাল পাটলিপুত্রই ছিল, নন্দিতা। ঠিক আছে, যদি হচ্ছে আমাদের ক্যাপিটাল শিফটিং এর কথা বলে তাহলে আমরা বিদিশা করব, যদি আমাদের বিদিশা না থাকে তাহলে পাটলিপুত্র না থাকলে বিদিশা, যদি দুটোই থাকে তাহলে প্রথমে যেহেতু পাটলিপুত্র ছিল তাহলে পাটলিপুত্র আমরা আনসার করব। ঠিক আছে, একদম ইনিশিয়াল পাটলিপুত্র, এরকম হচ্ছে কনফিউজিং দেবে না আশা করি যে বিদিশা আর পাটলিপুত্র একসঙ্গে। ঠিক আছে, আর ক্যাপিটাল চেঞ্জ করে কোথায় নিয়ে গিয়েছিল এটা কিন্তু আমাদের অবশ্যই ইম্পর্টেন্ট, বিদিশাতে নিয়ে গিয়েছিল। ওকে, নেক্সট আসছি পরের জায়গাতে। পরের হচ্ছে পয়েন্টে বলছে কি পুষ্যমিত্র কিন্তু গ্রিক রাজা মিনান্দারের যেটা অ্যাটাক এবং ডেমেট্রিয়াসের যে অ্যাটাক সেটাকে কিন্তু কি করলেন, ইনি হচ্ছেন একেবারে কিন্তু খুব হচ্ছে ভালোভাবে তিনি সেটাকে ডিফেন্ড করলেন। এবং আমরা কি দেখবো, এই ব্যাটেলস এর হচ্ছে মানে যেটা ডিটেলস, মানে এই ব্যাটেল গুলো যে হয়েছিল সেটা আমরা কোথা থেকে জানলাম, গার্গী সংহিতা এবং হচ্ছে মালবিকাগ্নিমিত্রম, ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। পুষ্যমিত্র শুঙ্গ যে ডেমেট্রিয়াস এবং মিনান্দারকে হারিয়েছিলেন সেটা আমরা জানতে পেরেছি গার্গী সংহিতা এবং মালবিকাগ্নিমিত্রম থেকে। ওকে, নেক্সট আমরা কি দেখবো, খারবেলকে তিনি ডিফিট করলেন, এবং সেটা হচ্ছে কোন ব্যাটেলে, কলিঙ্গর হচ্ছে ব্যাটেলে কলিঙ্গ কিং খারবেলকে তিনি ডিফিট করেছিলেন। এবং খারবেলের একটা হচ্ছে লিপি ভীষণ উল্লেখযোগ্য, সেই লিপিটার নাম বলবো কি, একটু আগেই পড়েছি, খারবেলের সেই লিপির নাম হাতিগুম্ফা লিপি। ভেরি গুড, হাতিগুম্ফা লিপি। ওকে, হাতিগুম্ফা লিপি। ওকে, নেক্সট আমরা কি দেখবো, পুষ্যমিত্রা অলসো কনকোর্ড বিদর্ভাও তিনি তার আন্ডারে নিয়ে এসেছিলেন, এবং দিব্যাবদান বুক যেটা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গকে বলছেন যে তিনি বুদ্ধ ধর্মের বা বুদ্ধ মনিস্ট্রির ডেস্ট্রয়ার, সেটাও কিন্তু আমি তোমাদেরকে এক্ষুনি বলেছি। ঠিক আছে, নেক্সট বলছে এখানে পুষ্যমিত্র শুঙ্গ সম্পর্কেই বলা রয়েছে, যেগুলো হচ্ছে আমি এখানে লিখেছি সেগুলোই এখানে বলা আছে। ঠিক আছে, যে পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু কি বিদর্ভ দখল করলেন, এবং দিব্যবদনের যে বই সেখানে বলছে যে ইনি কিন্তু কি ডেস্ট্রয়ার। ওকে, নেক্সট আমরা কি দেখবো, পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু কি বুদ্ধিজমের হচ্ছে কি একজন হচ্ছে ফলোয়ার হচ্ছে ছিলেন, মানে বেসিক্যালি পুষ্যমিত্র শুঙ্গ একজন ব্রাহ্মণ ছিলেন, বাট তিনি অন্য ধর্মের প্রতিও হচ্ছে কি পরধর্ম সহিষ্ণু ছিলেন বেসিক্যালি। এবং তার হচ্ছে এই অ্যান্টি বুদ্ধিস্ট যে হচ্ছে হিস্টোরিয়ান পোর্ট্রেট গুলো, সেগুলো কিন্তু খুব একটা যে মানে সত্যি সেরকমটা কিন্তু নয়।
কেন নয়? কারণ তিনি সাঁচি এবং ভারহুতের যে স্তূপ সেগুলোকে কিন্তু তিনি কি করলেন? রিপেয়ার করলেন। ওকে, এবং তারপরও তিনি কি করেছেন? একটা স্টোন গেটওয়ে তিনি নির্মাণ করেছেন সাঁচিতে, এবং এইখান থেকে কিন্তু এটা বলা যায় যে তিনি কিন্তু কি বৌদ্ধ ধর্ম বিদ্বেষী ছিলেন না। ওকে, নেক্সট আমরা কি দেখবো? তিনি বিভিন্ন বেদিক স্যাক্রিফাইস হচ্ছে পালন করেছেন, যেরকম বাজপেয়া, রাজসুয়া, অশ্বমেধ যজ্ঞ তো তিনি দুবার পালন করেছেন। ওকে, অযোধ্যা ইনস্ক্রিপশন অনুযায়ী, মানে যেটা কার? ধনদেবা, তিনি কিন্তু অশ্বমেধ যজ্ঞ প্র্যাকটিস করেছেন, যেটা কবার? দুবার। ওকে, কোনখান থেকে জানা গেছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের লিটারারি সোর্স কিন্তু দিয়ে দেয়। ওকে, কোথা থেকে জানা গেছে? অযোধ্যা ইনস্ক্রিপশন ধনদেবার থেকে। ওকে, নেক্সট আমরা দেখবো কি পতঞ্জলি, যিনি একজন কি গ্রামারিয়ান, তিনি কিন্তু কি পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা কি হয়েছেন? প্যাট্রোনাইজড হয়েছেন। ওকে, লাস্ট পয়েন্টে বলছে পুরানা, যেখানে বলছে পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু কি তার যে মানে রাজত্বকাল সেটা লাস্ট করেছে কত বছরের জন্য? 36 ইয়ার্স এর জন্য লাস্ট করেছে। ওকে, নেক্সট আমরা দেখব। ওকে, এই কি ছিল? এই হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ ছিল। পুষ্যমিত্র শুঙ্গের পর আরো একজন রাজা ছিল, যিনি হচ্ছেন অগ্নিমিত্র। এনার ছেলে হচ্ছেন কে? অগ্নিমিত্র, রাইট? অগ্নিমিত্রকে আমরা দেখব। অগ্নিমিত্র এনার ছেলে। অগ্নিমিত্র সম্পর্কে একটাই ইম্পর্টেন্ট পয়েন্ট, এনার সম্পর্কে কালিদাস হচ্ছে একটা লেখা লিখেছেন, সেটা কি? মালবিকাগ্নি মিত্রম। মালবিকাগ্নি মিত্রম, ঠিক আছে? এটা হচ্ছে এনার সম্পর্কে একটা ইম্পর্টেন্ট লেখা। এবং তারপর এই অগ্নিমিত্রাকে কিন্তু কি? অগ্নিমিত্রাকে হচ্ছে আমরা দেখব, তাকে সাকসিড কে করলেন? বাসুদেবা, ঠিক আছে? বাসুদেবা এনাকে সাকসিড করলেন, সরি বাসুমিত্রা, সরি বাসুমিত্রা। ওকে, বাসুমিত্রা এনাকে সাকসিড করলেন। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলবো, যে কি আমাদের শুঙ্গ ডাইনাস্টির ক্ষেত্রে শেষ উল্লেখযোগ্য রাজা কে ছিলেন? শেষ উল্লেখযোগ্য মানে শেষ রাজা, একদম প্রেম কাহিনী হচ্ছে কি মালবিকা এবং অগ্নিমিত্রের প্রেম কাহিনী, সেটা নিয়ে লিখেছেন কে? কালিদাস লিখেছেন। তো সেটা হচ্ছে আমরা কি দেখবো? সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অগ্নিমিত্র সম্পর্কে। ওকে, অ্যান্ড দ্য লাস্ট কিং যিনি কে? যিনি কিন্তু দেবাভূতি, ঠিক আছে? দেবাভূতির নাম আমরা কিন্তু মনে রাখবো। দেবাভূতিকে, দেবাভূতি হচ্ছে শুঙ্গ ডাইনাস্টির লাস্ট রাজা, ঠিক আছে? শুঙ্গ ডাইনাস্টির ক্ষেত্রে কি ইনি হচ্ছেন লাস্ট কিং। ওকে, লাস্ট কিং, রাইট? এবং আমরা কি দেখবো? এই যে হচ্ছে এই দেবাভূতি, এনাকে হত্যা কে করেছিল? এনাকে হত্যা করেছিল কিন্তু কে? এনাকে হত্যা করেছিল আমরা দেখবো, এনাকে হত্যা করলো কানহা ডাইনাস্টির প্রতিষ্ঠাতা বাসুদেবা কানহা, ঠিক আছে? বাসুদেবা কানহা, ইনি কিন্তু কি করলেন? ইনি হচ্ছেন এই দেবাভূতিকে হত্যা করলেন, এবং এই দেবাভূতিকে হত্যা করে কানহা ডাইনাস্টির এস্টাবলিশ করলেন। এবং কানহা ডাইনাস্টির শেষ রাজার নামও আমরা মনে রাখবো, যিনি কে? লাস্ট কিং আমরা মনে রাখবো, যিনি কিন্তু সুশর্মনা, ঠিক আছে? সুশর্মনা আমরা দেখবো তার নাম। ওকে, কানহা ডাইনাস্টি সম্পর্কে এর থেকে বেশি কিছু জানার এখন দরকার নেই। তো এখানে আমরা কি দেখবো? এখানে আমরা কি দেখবো? এই হচ্ছে কিন্তু কি? এই হচ্ছে কিন্তু শুঙ্গ ডাইনাস্টির গল্প, ঠিক আছে? তো আমরা কিন্তু কি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে কিনা দেখবো। এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাইকে হচ্ছে কি থ্যাংক ইউ প্রত্যেককে।